হযরত আব্দুল্লাহ চাচার কাছে চলে গেলেন। ও যুবকেরা, চাচার কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, সামনে চলে গেলেন। চাচা যান, আপনি কি মুসলমান হবেন? আপনি কি কলেমা শরীফ পড়ে নেবেন? চাচা বিলুপ্ত হয়ে গেলেন, চাচা রাগান্বিত হয়ে জানিয়ে দিলেন, আব্দুল্লাহ তুই কি বলিস, তুই কি জানিস? হযরত আব্দুল্লাহকে জানিয়ে দিয়ে, তুই কি বলিস, তুই কি জানিস? হযরত আব্দুল্লাহ ভয় পেলেন না, হযরত আব্দুল্লাহ ভয় পেলেন না, চাচার কাছে দাঁড়িয়ে জানিয়ে দিয়ে, চাচা যান, আপনি যদি মুসলমান না হন, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি। ও যুবকেরা, চাচা রাগান্বিত হয়ে গেলেন। চাচা জানিয়ে দিলেন, এ আব্দুল্লাহ, তোর আব্বা নাই, তোর মাথা থেকে পা পর্যন্ত জানে সবই আমার টাকা, সবই আমার অর্থ, আমার মাল আমাকে ফিরিয়ে দে, আমার জিনিস আমাকে দিয়ে দে। আল্লাহ রাসূল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একটা একটা করে খুলতে খুলতে উলঙ্গ হয়ে গেলেন। শরীরের মধ্যে কাপড় বলে কিছু নয়, বস্ত্রহীন হয়ে গেলেন, সুতো বলতে কিছু নয়। ও যুবকেরা, কাঁদতে কাঁদতে মায়ের কাছে চলে গেলেন, মায়ের সামনে চলে গেলেন। আম্মা জান, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, চাচা আমার ছিনিয়ে নিয়েছে, চাচা আমার সব নিয়ে নিয়েছে। ও আমার আম্মা জান, একটা কাপড় কি আমাকে দেবে, একটা বস্ত্র কি আমাকে দেবে? আমি আব্দুল্লাহ আল্লাহ নবীর কাছে দেখিয়ে দাঁড়াবো, আল্লাহ নবীর সামনে চলে যাব, উলঙ্গ হয়ে নবীর কাছে দাঁড়াতে পারবো না, উলঙ্গ হয়ে আল্লাহ নবীর সামনে যেতে পারবো না। ও আমার আম্মা জান, একটা কাপড় আমাকে কি দেবেন? আল্লাহ নবীর সামনে আমি যাব, উলঙ্গ হয়ে যেতে পারবো না। মা একটা চাদর ধুয়ে দিয়ে, মা একটা চাদর ছুঁড়ে দিয়ে, চাদরটা জড়িয়ে নিয়ে কাঁদতে কাঁদতে মদিনা শরীফের দিকে চলে যায়। মদিনা শরীফের কাছে কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর আমার কেঁদে কেঁদে জানিয়ে দিয়ে, আল্লাহ নবীর কাছে দে, খালি গায়ে দাঁড়াতে পারবো না, খালি গায়ে যেতে পারবো না। চাদরটাকে খুলে নিয়ে দুটো টুকরা করে নিয়ে, একটা টুকরা জড়িয়ে নিয়ে আর একটা টুকরা গায়ে দিয়ে মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সব নিয়ে নিয়েছে, শরীরে একটা সুতো বলতো চাচা কিচ্ছু রাখে। আল্লাহ দিনের জন্য নবী পাকের সাহাবীটা উলঙ্গ হয়ে গেলেন। চাচা, আপনি যদি না যান, আমি কিন্তু মুসলমান হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ বললেন না? চাচা বলছে, আব্দুল ওয়াজ্জাহ, তোর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যা আছে সব আমার টাকায়, তুই যদি মুসলমান হস আমার মাল আমাকে দিয়ে দে। দ্বিধাবোধ করে একটা একটা করে শরীরের কাপড়গুলো খুলতে খুলতে যুবক সাহাবীটা উলঙ্গ হয়ে গেল, সুতো বলতো গায়ে, কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল। মা, একটা কাপড় আমাকে দেবেন মা, আমি মুসলমান হয়েছি, চাচা আমার সব নিয়ে নিয়েছে। মা, একটা কাপড় যদি আমাকে দিতেন, ওটা জড়িয়ে একটা আল্লাহ নবীর কাছে যেতাম। উলঙ্গ হয়ে তো নবীর কাছে গিয়ে দাঁড়াতে পারবো না, আল্লাহ নবীর কাছে উলঙ্গ হয়ে গিয়ে দাঁড়াতে পারবো না। মা, একটা কাপড় আমাকে দেন না মা, আমি আল্লাহ নবীর কাছে যাব। মা একটা চাদর দিলেন, চাদরটা জড়িয়ে কাঁদতে কাঁদতে মদিনা শরীফের দিকে ছুটছেন। মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে বলছেন, নবী পাকের কাছে যাব, আমার গায়ে তো কিছু নয়, গাটা তো ফাঁকা, নবীর কাছে এই খালি গায়ে দাঁড়ানোটা বেয়াদবি হয়ে যায়। যেটা চাদর পরেছিলেন ওটাকে খুলে দুটো টুকরা করে এক ভাগ পরিয়েছে আর এক ভাগ গায়ে দিয়ে নববী শরীফে চলে গেলেন। রাত হয়ে গেল, রাতটা নববী শরীফে কাটিয়েছেন। ফজরের আজান হচ্ছে, আল্লাহ নবীর হুজরা শরীফের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। ওহ, নবী পাক বার হবেন, নবীকে দেখবেন, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফজরের নামাজের জন্য বারো হলে আমার রাসূলকে দেখলে হযরত আব্দুল্লাহর মনটা খুশি হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইমামতির জায়গায় গেলেন, নামাজ পড়েছে নবী পাকের পিছনে। আল্লাহ নবী ফজরের নামাজ পড়ে সাহাবাদের দিকে ঘুরে বসে ওয়াজ করতে গিয়ে বলে, কে বাবা
তোমাকে তো আগে আমার দরবারে কোনোদিন দেখি নাই। নবী পাকের কাছে গিয়ে বল, হুজুর আমি আব্দুল হুজ্জা, হুজুর আমি মুসলমান হয়ে গেছি। নবী পাকের নূরের হাতটা ধরে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী বললেন, বাবা তোমার নাম তো আজ থেকে আব্দুল উজ্জা না, আব্দুল উজ্জা মানে উজ্জার বান্দা। আমি নবী তোমার নাম দিয়ে দিলাম আব্দুল্লাহ, তুমি হলে আল্লাহর বান্দা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সাহাবারা যখন শুনলেন ওই চাদরটা দুটো ভাগ করে এক ভাগ পরেছেন আর এক ভাগ গায়ে দিয়েছেন, সেদিন থেকে সাহাবারা ওনাকে ডাকতেন যুলবিজাতাইন, দুই চাদর ওয়ালা। বলুন সুবহানাল্লাহ। নবী ওনাকে আসহাবে সুফফার মধ্যে নিয়ে দিন, আসহাবে সুফফা। আমার নবী এমন কিছু সাহাবা, আল্লাহর নবীর হুজরা শরীফের সাথে একটা জায়গা চাতান আছে আসহাবে সুফফা। এত গরিব গরিব সাহাবা, বাড়ি ছিল না, ঘর ছিল না, কিছুই ছিল না, খাওয়াটা নবী পাকের বাড়ি থেকেই আসতো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওনাকে ওই আসহাবে সুফফার মধ্যে নিয়ে নিলেন। মদিনার নববী শরীফে হযরত আব্দুল্লাহ এত জোর কোরআন শরীফ তেলাওয়াত করতেন, সাহাবারা নবী পাকের কাছে এসে বিচার দিলেন, হুজুর একটু ওনাকে মানা করে দেন না, উনি এত জোর কোরআন শরীফ তেলাওয়াত করে, কেউ একা একা নফল পড়ে, কেউ সুন্নাত পড়ে, কেউ আলাদা কোরআন শরীফ পড়ে, উনি এত জোর তেলাওয়াত করে, ওনার তেলাওয়াতের জন্য হুজুর আমাদের ইবাদতের একটু অসুবিধা হয়ে যায়, একটু ওনাকে মানা করে দেন। যেই বলেছে মানা করে দেন, আমার নবী পাকের নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়েছে। আমার নবী কাঁদছেন আর বলছেন, আমার আব্দুল্লাহকে মানা করতে বলো না, আমি নবী আমার আব্দুল্লাহকে কোরআন শরীফ জোরে পড়তে বারণ করতে পারবো না। আমার আব্দুল্লাহ একটা চাদর নিয়ে আল্লাহ আল্লাহর রাসূলের জন্য চলে এসেছে। আমার আব্দুল্লাহকে অর্থ হাতছানিতে ডেকেছিল, আমার আব্দুল্লাহ অর্থের হাতছানিতে সাড়া দেয়। আমার আব্দুল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসেছে, শরীরে একটা চাদর জড়িয়ে চলে এসেছে। আমি নবী ওকে মানা করতে পারবো না, ওকে ইতমিনানের সাথে আল্লাহর কোরআন শরীফটাকে তেলাওয়াত করতে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত মুসআব বিন উমাইর, হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী যখন ওনাকে মদিনা শরীফে দেখতেন, আমার নবীর নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরত। আল্লাহ নবী কাঁদতেন, সাহাবারা বলতেন, হুজুর ওনাকে দেখে কেন কাঁদেন? আমার নবী কাঁদতেন আর বলতেন, আমার মুসআব আল্লাহ আল্লাহর রাসূলের জন্য সব রেখে চলে এসেছে। নাতে মুস্তাফা সুনকর रूह जब मैं चलती है, नाते मुस्तफा सुनकर, नाते मुस्तफा सुनकर रूह जब मैं चलती है, 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 तो आशिकों की चेहरे से, आशिकों के चेहरे से चांदनी निकलती है, आशिकों के चेहरे से चांदनी निकलती है, नाते मुस्तफा सुनकर। के उनके सदके खाते उनके सदके पीते हैं,
नजर आते ख्वाब के दरीचे से काश नजर आते काश नजर आते ख्वाब के दरीचे से काश नजर आते ख्वाब के दरीचे से तो मेरी दीदार हसरात मेरी दीदार हसरात पहरो मलती है नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है नाते मुस्तफा सुनकर के लफ्ज़े कुल के जलवे में मुस्तफा का जलवा है लफ्ज़े कुल के जलवे में लफ्ज़े कुल के जलवे में मुस्तफा का जलवा है लफ्ज़ कुल के जलवे में मुस्तफा का जलवा है कि लफ्ज़ कुल के जलवे में मुस्तफा का जलवा है लफ्ज़ कुल के जलवे में मुस्तफा का जलवा है तो नूर मुस्तफा कायनात डलती है नूर मुस्तफा में कायनात डलती है नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है नाते मुस्तफा सुनकर नारे तकबीर सल्ले पिरजादा सनाउल्लाह भाईजान शाह नारे तकबीर अल्लाहुम्मा सल्ले अला वला आले सय्यदना قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنة فساد أمتي فله أجر مئات شهيد
আমার ঈমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা গণেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা, আজকের আমাদের এই সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা, ওরা কমে দেন না, আমারটা ঠিক রাখেন, মোটা কমে গেল একটু গানে। নেককার আল্লাহওয়ালা গণেরা, আজকের মাহফিলে সম্মানীয় অদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হাজরাত খেদমাতে এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক খাকসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যত গলি মানুষ বসে আছে, সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ পাকের কাছে হাজির করিয়েছেন, দোয়া করে আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক আল্লাহর মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে ও ভয়কে শুনে এবং বলে ছেড়ে দেন। সবার কথা যদি আপনি শুনেন তাহলে কি হবে? অনেক কিছু সবার কথা শুনলে হয়। আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে বলে এবং শুনে আমল করার তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু, তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন, সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। একটু ভালোবাসায় বলা গেল না? এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছেন, এমন একটা মাহফিল। আল্লাহ রাসূল বলেছেন এটা হলো রিয়াজুল জান্নাত, অর্থাৎ বেহেশতের বাগান। বলুন না সুবহানাল্লাহ। সেই মাহফিল আল্লাহ আমাদের বসিয়েছে, এসে বসেছে কিছু হলো নিয়ে বাড়িতে যায়। কে মানেন না মানেন বলতে পারবো না, আমি মানি। এই ঈমান, এই ভালোবাসা তৈরি করে আল্লাহ পাক আমাদের করে সৃষ্টি করলেন কত ভালোবাসা দিয়ে। আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক জিন আর ইনসান, আল্লাহ পাক জিন আর ইনসান মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন কেন? ইল্লা, কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র লিয়াবুদুন, আল্লাহ পাকের ইবাদত বান্দেগি করার জন্য। বলুন না সুবহানাল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত, জিকির, আজকার, শুধু এগুলি ইবাদত না। একটা মানুষ জ্ঞান হওয়া থেকে নিয়ে কবরে যাওয়া, মানে মৃত্যুর আগে পর্যন্ত যা কিছু তার প্রয়োজন শরীয়ত মোতাবেক করাটাই হচ্ছে ইবাদত। বলুন না সুবহানাল্লাহ। নামাজ, রোজা তো ইবাদত আলহামদুলিল্লাহ আছে। পানি পান করাটাও ইবাদত, যদি নবীর তরিকায় পান করতে পারে। বলতেন না সুবহানাল্লাহ। খোদা লাগলো খাওয়াটা ইবাদত, যদি নবীর সুন্নাত অনুযায়ী খেতে পারে। দস্তরখান বিছিয়ে খাবারের সামনের দিক থেকে ছোট ছোট লোকমা নিয়ে খেতে হয়। আল্লাহ নবী ধীরে ধীরে খেতেন, হাঁপাহাঁপি করে খেতেন না। ছোট ছোট লোকমা নিয়ে আমাদের নবী খেতেন। এই নবী পাকের তরিকায় খাওয়াটাও ইবাদত। বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করলেন, ফেরেশতারা বলেছেন আল্লাহ মানুষকে তৈরি করবে। এটা কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা দ্বিতীয় নম্বর সূরা 30 নম্বর আয়াতে এসেছে। ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইশফাকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ মানুষ তৈরি করবেন, ওরা ঝগড়া করবে।
মারামারি করবে, অশান্তি ফাসাদ করবে। ওয়াইশফাকুদ দিমা, দিমাউ মানে খুন, রক্ত। আল্লাহ ওরা রক্ত ঝরাবে, রক্ত। আপনি যদি হুকুম করেন আমরাই আপনার ইবাদত বেশি বেশি করে করব। আল্লাহ পাক বলেছিলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এই আমার মালায়েকারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক সেই মানুষকে সৃষ্টির মধ্যে আশরাফুল মাখলুকাত করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ মানুষকে এত সুন্দর করে করেছেন। কোরআন শরীফ আল্লাহ সূরা ৩ এ জিকির করেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বললেন আলহামদুলিল্লাহ। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তারপরেই আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষকে আহসান মানে উত্তম, আহসান মানে উত্তম, আমি আল্লাহ মানুষকে উত্তম রূপে সৃষ্টি করেছি। বললেন না সুবহানাল্লাহ। মানুষের ইজ্জত আল্লাহ এত আলা করেছেন। কোরআন শরীফ সূরা হাশরে আল্লাহ জিকির করলেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করতাম কোথায়? আলা জাবালিন, পাহাড়ের উপর। কি হতো? খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক বলেছেন পাহাড় ভয়ে চূর্ণ বিচূর্ণ ধুলো হয়ে যেত। সেই কোরআন শরীফ আল্লাহ পাক আমাদের নবী পাকের উপরে নাজিল করলেন। 23টা বছর ধরে জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী পাকের কাছে 24,000 বার খালি এসেছে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ পাক মানুষের এত ইজ্জত দিয়েছেন আমার নবীর খাতিরে। আল্লাহ পাক মানুষের এত সম্মান দিলেন নবীর জন্য। তবে মানুষের জায়গা আল্লাহ দুটোর মধ্যে একটা করেছে। তিনটে গুণ আমাদের জায়গায়, হয় আসহাবুল ইয়ামিন বা আসহাবুল শিমাল। কোরআন শরীফ সূরা হাশর আল্লাহ জিকির করলেন লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুজনে কিন্তু এক না, মানে জান্নাতি আর জাহান্নামী এক না। তারপরেই আল্লাহ বলেছেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতের অধিবাসী তারাই হলেন সুফল, তারাই হলেন কিসমতওয়ালা, ভাগ্যওয়ালা। জোরে বলো, আল্লাহ আমাদের জান্নাতি হিসাবে কবুল করেন আর বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মনটাকে ভালো করেন। কিছু হলো নিয়ে ঘরে যান, এত কষ্ট করে এসে বসেছে, ভালো হয়ে ঘরে যান। যারা মেনেছেন, যারা ভালোবেসেছেন, যারা মোহাম্মত করেছেন তাদের থেকে শিক্ষা নেন। মানান মতো মেনে আমার রাসূলের মোহাম্মতের একজন সাহাবী ছিলেন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জানান ইসলাম কবুলের আগে নাম ছিল আব্দুল ওয়াজ্জাহ। আব্দুল ওয়াজ্জাহ মুসলমান হলে নবী পাক নাম দিলেন আব্দুল্লাহ। সাহাবারা ওনাকে ডাকতেন জুলফিজাদাই, দুই চাদর ওয়ালা। সুবহানাল্লাহ বললেন। আমার নবী পাকের অনেক সাহাবা এমন ছিলেন যাদের ওই উপনাম ডাক নামে পরিচয়। আল্লাহর নবীর প্রথম সাহাবীর নাম কি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওনার নাম কি জানেন? ওনার নাম হলো হযরতে আব্দুল্লাহ। হযরতে আব্দুল্লাহ, ওনার আব্বার নাম হলো উসমান। কুনিয়াতে পরিচয় পেলেন আবু বকর ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা। ওনার আব্বার নাম উসমান, হয়ে গেলেন আবু কুহাফা। উপনাম আমার নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, জান্নাত থেকে সবথেকে বেশি হাদিস শরীফ বর্ণিত হয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু, 5374টি হাদিস শরীফ। অত হাদিস শরীফ কোন সাহাবার থেকে বর্ণনা হয় না। নবী পাকের কম বেশি 10,000 সাহাবার থেকে হাদিস বর্ণনা, 10,000। এই 10,000 এর মধ্যে সবথেকে বেশি উনি 5374টি হাদিস। বলুন না সুবহানাল্লাহ। ওনার ইসলাম কবুলের আগে নাম ছিল আব্দে শামস, সূর্যের বান্দা।
নবী ওনার নাম দিয়েছেন আব্দুর রহমান, রহমানের বান্দা। ওই বিড়াল ছানালে ভালোবাসতেন, খেলা করতেন, কাছে রাখতেন, সেই পরিচিত হয়ে গেল আবু হুরায়রা। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম হলো হযরত সফিনা। সফিনাতুন মানে জাহাজ, আরবিতে জাহাজকে বলা হয় সফিনা। ওনার আসল নাম হলো হযরত কায়েস, হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বার হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বার হয়ে গেলেন। আল্লাহ নবী সফরে চলে গেলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী কিছু রেস নিয়ে আল্লাহ নবী হুকুম করে দেন, ও বাবা সাহাবা, চলো চলো আমাদের সফর শুরু করি। হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা এত মাল তুলে নিলেন, এত মাল উঠিয়ে নিয়ে আল্লাহ নবী মুচকে মুচকে গেছে জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, তুমি কি সফিনা, তুমি কি সফিনা, তুমি কি জাহাজ হয়েছো বাবা? কত মাল নিয়েছো বাবা? কত মাল তুলেছো বাবা? ও যুবকে, আল্লাহ নবী দুয়ার পক্ষে হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতা দিয়ে দেন, 7টা উট যত মাল বইতে পারতেন উনি একা তত মাল বয়ে নিতেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 7টা উট যত মাল বইত উনি পিঠে করে একাই তত মাল বইতেন। খালি নবী পাক বলে ফেলেছিলেন সফিনা, সফিনাতুন মানে জাহাজ। মরুভূমির জাহাজকে উট, উটকে বলা হয় সফিনাতুস সাহরা। সফিনাতুন মানে জাহাজ, সাহরা মানে মরুভূমি। সফিনাতুস সাহরা মরুভূমির জাহাজ। আল্লাহ উটকে এমন করে সৃষ্টি করেছে, একবার পানি পান করলে 15 দিন এমনিই চলে। উটের পেটের মধ্যে আল্লাহ পানির একটা ট্যাঙ্ক করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ওই পানি পান করলে ওই পানির পেটের ভেতর ওই জায়গাটায় গিয়ে জমা হয়ে থাকে, যখন প্রয়োজন হয় ওইখান থেকে শরীরের পানি অপর জায়গায় আল্লাহ পাকের হুকুম ট্রান্সফার হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ওনার নাম হলো হযরত কায়েস। আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন আল ইসাবা ফি তামহিজিস সাহাবা। ওই কিতাবে এসেছে ওনার নাম হলো হযরত কায়েস। নবী পাক ডেকেছিলেন সফিনা, ওই পরিচয় হয়ে গেল সফিনা মানে জাহাজ। বলুন না সুবহানাল্লাহ। নবী সাহাবী হযরত আব্দুল্লাহ, মুসলমান হবার আগে নাম ছিল আব্দুল উজ্জা। সাহাবারা ওনাকে ডাকেন জুলফিজাদাইন, দুই চাদর ওয়ালা। মক্কা শরীফ আর মদিনা শরীফের রাস্তায় একটা পাহাড়ের পদদেশে মুজাইনা গোত্র সন্তান আব্দুল উজ্জা আমার নবীকে না দেখে মুসলমান হয়ে গেলেন। বললেন না সুবহানাল্লাহ। সাহাবাদের কি জীবন! হযরত আব্দুল্লাহ মুসলমান হয়ে গেলেন। কিতাবে এসেছে আশায় আছেন চাচাও যদি মুসলমান হয়। ওনার আব্বা ছিল না। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, চাচার মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছে না। আর সহ্য হলো না। হযরত আব্দুল্লাহ চাচার কাছে চলে গেলেন। ও যুবকেরা, চাচার কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, সামনে চলে গেলেন। চাচা যান, আপনি কি মুসলমান হবেন? আপনি কি কলেমা শরীফ পড়ে নেবেন? চাচা বিলুপ্ত হয়ে গেলেন। চাচা রাগান্বিত হয়ে দাঁড়িয়ে দিলেন, আব্দুল্লাহ তুই কি বলিস, তুই কি জানিস? হযরত আব্দুল্লাহকে জানিয়ে দিন, তুই কি বলিস, তুই কি জানিস? হযরত আব্দুল্লাহ ভয় পেলেন না, হযরত আব্দুল্লাহ ভয় পেলেন না। চাচার কাছে দাঁড়িয়ে জানিয়ে দিন, চাচা যান, আপনি যদি মুসলমান না হন, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি। ও যুবকে, চাচা রাগান্বিত হয়ে গেলেন। চাচা জানিয়ে দিলেন, এ আব্দুল্লাহ, তোর আব্বা নাই, তোর মাথা থেকে পা পর্যন্ত জানে সবই আমার টাকা, সবই আমার অর্থ, আমার মাল আমাকে ফিরিয়ে দে, আমার জিনিস আমাকে দিয়ে দে। আল্লাহ রাসূল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একটা একটা করে খুলতে খুলতে উলঙ্গ হয়ে গেলেন। শরীরের মধ্যে কাপড় বলে কিছু নয়, বস্ত্রহীন হয়ে গেলেন, সুতো বলতে কিছু নয়। ও যুবক, কাঁদতে
কাঁদতে কাঁদতে মায়ের কাছে চলে গেলেন, মায়ের সামনে চলে গেলেন। আম্মা জান, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, চাচা আমার ছিনিয়ে নিয়েছে, চাচা আমার সব নিয়ে নিয়েছে। ও আমার আম্মা জান, একটা কাপড় কি আমাকে দেবে, একটা বস্ত্র কি আমাকে দেবে? আমি আব্দুল্লাহ আল্লাহ নবীর কাছে দেখিয়ে দাঁড়াবো, আল্লাহ নবীর সামনে চলে যাব। উলঙ্গ হয়ে নবীর কাছে দাঁড়াতে পারবো না, উলঙ্গ হয়ে আল্লাহ নবীর সামনে যেতে পারবো না। ও একটা কাপড় আমাকে কি দেবেন? আল্লাহ নবীর সামনে আমি যাব, উলঙ্গ হয়ে যেতে পারবো না। মা একটা চাদর দিয়ে দিয়ে, মা একটা চাদর ছুঁড়ে দিয়ে, চাদরটা জড়িয়ে নিয়ে কাঁদতে কাঁদতে মদিনা শরীফের দিকে চলে যায়। মদিনা শরীফের কাছে কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর আমার কেঁদে কেঁদে জ্বালিয়ে দিয়ে আল্লাহ নবীর কাছে দে, খালি গায়ে দাঁড়াতে পারবো না, খালি গায়ে যেতে পারবো না। চাদরটাকে খুলে নিয়ে দুটো টুকরা করে নিয়ে, একটা টুকরা জড়িয়ে নিয়ে আর একটা টুকরা গায়ে দিয়ে মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সব নিয়ে নিয়েছে, শরীরে একটা সুতো বলতো চাচা কিচ্ছু রাখে। আল্লাহ দিনের জন্য নবী পাকের সাহাবীটা উলঙ্গ হয়ে গেলেন। চাচা আপনি যদি না যান, আমি কিন্তু মুসলমান হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ বললেন না? চাচা বলছে আব্দুল ওয়াজ্জা, তোর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যা আছে সব আমার টাকায়, তুই যদি মুসলমান হস আমার মাল আমাকে দিয়ে দে। দ্বিধাবোধ করে একটা একটা করে শরীরের কাপড়গুলো খুলতে খুলতে যুবক সাহাবীটা উলঙ্গ হয়ে গেল। সুতো বলতো গায়ে, কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল। মা একটা কাপড় আমাকে দেবেন মা, আমি মুসলমান হয়েছে, চাচা আমার সব নিয়ে নিয়েছে। মা একটা কাপড় যদি আমাকে দিতেন, ওটা জড়িয়ে একটা আল্লাহ নবীর কাছে যেতাম। উলঙ্গ হয়ে তো নবীর কাছে গিয়ে দাঁড়াতে পারবো না, আল্লাহ নবীর কাছে উলঙ্গ হয়ে গিয়ে দাঁড়াতে পারবো না। মা একটা কাপড় আমাকে দেন না মা, আমি আল্লাহ নবীর কাছে যাব। মা একটা চাদর দিলেন, চাদরটা জড়িয়ে কাঁদতে কাঁদতে মদিনা শরীফের দিকে ছুটছে। মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে বলছেন নবী পাকের কাছে যাব, আমার গায়ে তো কিছু নয়, গাটা তো ফাঁকা, নবীর কাছে এই খালি গায়ে দাঁড়ানোটা বিয়াদবি হয়ে যায়। যেটা চাদর পরেছিলেন ওটাকে খুলে দুটো টুকরা করে এক ভাগ পরিয়েছে আর এক ভাগ গায়ে দিয়ে নববী শরীফে চলে গেলেন। রাত হয়ে গেল, রাতটা নববী শরীফে কাটিয়েছেন। ফজরের আজান হচ্ছে, আল্লাহ নবীর হুজরা শরীফের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। নবী পাক বার হবেন, নবীকে দেখবেন, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফজরের নামাজের জন্য বারো হলে আমার রাসূলকে দেখলে হযরত আব্দুল্লাহর মনটা খুশি হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইমামতির জায়গায় গেলেন, নামাজ পড়েছে নবী পাকের পিছনে। আল্লাহ নবী ফজরের নামাজ পড়ে সাহাবাদের দিকে ঘুরে বসে ওয়াজ করতে গিয়ে বলে, কে বাবা তোমাকে তো আগে আমার দরবারে কোনোদিন দেখি নাই। নবী পাকের কাছে গিয়ে বলে, হুজুর আমি আব্দুল ওয়াজ্জা, হুজুর আমি মুসলমান হয়ে গেছি। নবী পাকের নূরের হাতটা ধরে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী বললেন, বাবা তোমার নাম তো আজ থেকে আব্দুল উজ্জা না, আব্দুল উজ্জা মানে উজ্জার বান্দা। আমি নবী তোমার নাম দিয়ে দিলাম আব্দুল্লাহ, তুমি হলে আল্লাহর বান্দা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সাহাবারা যখন শুনলেন ওই চাদরটা দুটো ভাগ করে এক ভাগ পরেছেন আর এক ভাগ গায়ে দিয়েছেন, সেদিন থেকে সাহাবারা ওনাকে ডাকতেন যুলবিজাতাইন, দুই চাদর ওয়ালা। বলুন সুবহানাল্লাহ। নবী ওনাকে আসহাবে সুফার মধ্যে নিয়ে দিন, আসহাবে সুফা। আমার নবী এমন কিছু সাহাবা, আল্লাহ নবীর হুজরা শরীফের সাথে একটা জায়গা চাতান আছে, আসহাবে সুফা। এত গরিব গরিব সাহাবা, বাড়ি ছিল না, ঘর ছিল না, কিছুই ছিল না, খাওয়াটা নবী পাকের বাড়ি থেকেই আসতো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওনাকে ওই আসহাবে সুফার মধ্যে নিয়ে নিলেন। মদিনার নববী শরীফে হযরত আব্দুল্লাহ এত জোর কোরআন শরীফ তেলাওয়াত করতেন,
সাহাবারা নবী পাকের কাছে এসে বিচার দিলেন, হুজুর একটু ওনাকে মানা করে দেন না, উনি এত জোর কোরআন শরীফ তেলাওয়াত করে, কেউ একা একা নফল পড়ে, কেউ সুন্নাত পড়ে, কেউ আলাদা কোরআন শরীফ পড়ে, উনি এত জোর তেলাওয়াত করে, ওনার তেলাওয়াতের জন্য হুজুর আমাদের ইবাদতের একটু অসুবিধা হয়ে যায়, একটু ওনাকে মানা করে দেন। যেই বলেছে মানা করে দেন, আমার নবী পাকের নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়েছে। আমার নবী কাঁদছেন আর বলছেন, আমার আব্দুল্লাহকে মানা করতে বলো না, আমি নবী আমার আব্দুল্লাহকে কোরআন শরীফ জোরে পড়তে বারণ করতে পারবো না। আমার আব্দুল্লাহ একটা চাদর নিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য চলে এসেছে। আমার আব্দুল্লাহকে অর্থ হাতছানিতে ডেকেছিল, আমার আব্দুল্লাহ অর্থের হাতছানিতে সাড়া দেয়। আমার আব্দুল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসেছে, শরীরে একটা চাদর জড়িয়ে চলে এসেছে, আমি নবী ওকে মানা করতে পারবো না, ওকে ইতমিনানের সাথে আল্লাহর কোরআন শরীফটাকে তেলাওয়াত করতে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরতে মুসআব বিন উমাইর, হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী যখন ওনাকে মদিনা শরীফে দেখতেন, আমার নবীর নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরত। আল্লাহ নবী কাঁদতেন, সাহাবারা বলতেন, হুজুর ওনাকে দেখে কেন কাঁদেন? আমার নবী কাঁদতেন আর বলতেন, আমার মুসআব আল্লাহ আল্লাহর রাসূলের জন্য সব রেখে চলে এসেছে। হযরত মুসআব বিন উমাইর যতজন নবী পাকের সাহাবা ছিলেন, সবথেকে বেশি উমাইর যতজন নবী পাকের সাহাবা ছিলেন, সবথেকে বেশি আমার নবীর মতন দেখতে ছিল, সবথেকে মিল মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। জলে বলবেন না সুবহানাল্লাহ। পুরো আমার নবীর মতন দেখতে ছিলেন। 40 বছর বয়সে উনি ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি উহুদের যুদ্ধে 40 বছর বয়সে শহীদ হয়ে গেছিলেন। আল্লাহ রাসূল বলেছেন, আমার মুসআব যে জামাটা জীবনে একবার পরেছে, দ্বিতীয়বার আর গায়ে দেয় না। ওই এত ধনী ঘরের সন্তান, যেটা একবার পরেছে দ্বিতীয়বার আর গায়ে দেয় না। মুসআব বিন উমাইর মক্কা শরীফে যে রাস্তাতে হেঁটে হেঁটে যেতেন, ওই রাস্তায় কিছুক্ষণ পরে কেউ গেলে দাঁড়িয়ে বলে দিত, এই রাস্তা থেকে মুসআব বিন উমাইর গিয়েছেন। কেন? যে খুশবুটা, আতরটা উনি মাখতেন, অত দামি আতর মক্কা শরীফে কেউ মাখতো না। এত ধনী ঘরের সন্তান উনি। এক লম্হার জন্য আমার রাসূলের চেহারা শরীফ দেখে ফেলতেন। সুবহানাল্লাহ বলবেন না? একবার আমার নবীকে দেখে দেওয়ানা হয়ে গেলেন। নবী পাকের নূরের হালকা ধরে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করেছিলেন। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করলেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা এত আলা মাকাম আল্লাহ দিলেন। আমার নবী নববী শরীফে ওয়াজ করতেন, উনি আমার নবী পাকের সামনে যখনই যেতেন, আমার নবী ওনাকে দেখলেই কেঁদে ফেলতেন। নবী কাঁদতেন, সাহাবারা বলতেন, হুজুর আপনি কেন কাঁদেন? নবী কাঁদতেন আর বলতেন, আমি নবী যখন মুসআব বিন উমাইরকে দেখি, আমি নবী ওর ওই জীবনটা মনে পড়ে যায়, যে জামাটা জীবনে একবার পরেছে, দ্বিতীয়বার আর গায়ে দেয় না। আর আজকে আমার মুসআব বিন উমাইরকে দেখো, মাথার চুলটা উস্কো খুস্কো হয়ে আছে, শরীরে জামাটা পরে আছে, ছিঁড়া ফাটা, তালি দিয়া তাপ্পি দিয়া। আমার মুসআবকে দেখো, ও আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছে, ওর ওই জীবন ছেড়ে ছিঁড়া জামা পরেই ঘুরে বেড়াচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। নবী ওনাকে দেখলে ঝরঝর করে আমার রাসূল কাঁদতেন। ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি উহুদের যুদ্ধে উনি শহীদ হয়ে গেলেন। উহুদের যুদ্ধে আমার নবী পাকের 70টা সাহাবা শহীদ হয়েছে, তার মধ্যে উনি একজন ছিলেন। উহুদের সাহাবাদের 3টে কাতার হয়ে গেল। একটা কাতার 12 জন আমাদের নবীকে ঘিরে রেখেছে, 12 জন, তার মধ্যে 11 জন আনসারী মদিনা শরীফে সাহায্যকারী সাহাবা, আর একজন মুহাজির মক্কা শরীফ থেকে হিজরতকারী সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। নবী পাক ওনার সামনে বলেছেন, তোমরা যদি আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবীকে দেখে খুশি হতে চাও, তোমরা আমার আবু তালহাকে দেখো, এটা আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবী, শহীদ কিন্তু জিন্দা, হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছেন। বলুন না সুবহানাল্লাহ।
আর একদল মুনাফিকেরা যখন লটিয়ে দিল তোদের নবীকে শহীদ করেছে, সাহাবাদের মধ্যে একদল মনের কষ্টে নিয়ে তলোয়ারটা নামিয়ে বাড়ি চলে যাচ্ছে। আর একদল উহুদে ছন্ন ছাড়া হয়েছে। এই একদলের মধ্যে উনি ছিলেন মুসআব বিন উমাইর। জজবা এসে গেল, যুদ্ধের ঝান্ডাটা হাতে তুলে হুজুর আমার উহুদের ময়দানে নেমে যুদ্ধ করছেন আর চিৎকার দিয়ে আওয়াজ দিচ্ছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াত বলছেন আর যুদ্ধ করছেন, ওনার হাত কেটে দেয়া হয়েছে। আহা, যুদ্ধের ঝান্ডাটা অপর হাতে নিয়েছে, ওনার ওই হাতটাও কেটে দিল। আমাদের নবী বলেছেন, আমার মুসাব আল্লাহ দিনের জন্য যুদ্ধের ঝান্ডা খানা এই দাঁড়িয়ে থুতনি দিয়ে বুকে চেপে যুদ্ধের ঝান্ডাটা উঁচু করে রেখে আল্লাহ দিনের জন্য যুদ্ধটা চালিয়ে গিয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। শহীদ হয়ে গেলেন 70টা সাহাবা। উহুদে সাহাবাদের শরীরের অংশগুলোকে তুলে তুলে কাফেররা মালা করে গলায় দিয়ে লেচেছিল। কার চোখ তুলে দিয়েছে, কার নাক কেটেছে, কার কান কেটেছে, কার ঠোঁট কেটেছে, এগুলো মালা করে উহুদে কাফেররা গলায় দিয়ে লেচেছিল। বলুন না নাউযুবিল্লাহ। 70 জন সাহাবা। নবী উহুদে কাঁদতে কাঁদতে একজন সাহাবীর পাশে দাঁড়ালেন, একটা চাদর চাপা। আল্লাহ নবীর চাদরটা শরীর থেকে সরিয়ে দেখছেন আর কাঁদছেন আর বলছেন, ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদা ইল্লি আবি দাহদা ফিল জান্নাহ। يا أبي الدحداء كم من إسك رداء لأبي الدحداء في الجنة، يا أبي الدحداء كم من إسك رداء لأبي الدحداء في الجنة। يا أبو الدحداء আমি নবী এখান থেকে আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খেজুরের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান আমি নবী পাক এখান থেকেই দেখতে পাচ্ছি। জোরে বলো, আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। 70 জন সাহাবা। নবী হুকুম দিলেন এক একটা কবরে দুজন করে সাহাবাদের দাফন করে দাও। উহুদে এক একটা কবরে দুজন করে সাহাবা দাফন হচ্ছে। যে উহুদের যুদ্ধে আমার নবী পাকের নিজের চাচা হযরতে সাইয়্যিদুনা সাইয়্যিদুশ শুহাদা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে শহীদ করেছিল। কি আমিরে হামজা, যিনি আমাদের নবী পাকের নিজের চাচা ছিলেন। আল্লাহ নবী যখন দিনের দাওয়াত দিচ্ছে, আবু জেহেল আমার নবীকে একটু দুঃখ দিয়েছিল। নবী নিরালার নির্জনে কাঁদছিলেন। নবী পাকের চাচা বাড়ি এলেন, ওনার চাচি আম্মা বললেন, আপনার বাবারা মাহারা ভাইপো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিভাবে দুঃখ দিয়েছে? কেন না আল্লাহ ওয়াকের ওয়াহদানিয়াতের দাওয়াত দিচ্ছে। আল্লাহর দিনের দাওয়াত বেবির সামনে দাঁড়িয়ে তীরের দাঁতটাকে ধরে আমিরে হামজা হুজুর কসম করলেন, আমি আল্লাহর নামে শপথ করছি এর বদলা যতক্ষণ না নেব এক টুক পানিও পান করব না। বিবির সামনে দাঁড়িয়ে শপথ করল। হুজুর আমার তীরের দাঁতটা নিয়ে বার হয়ে গেলেন। ও জওয়াকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, কাবা শরীফের চাঁদানে চলে গেলেন। আবু জেহেলকে মারতে লাগলেন, এত মার মেরেছিল শরীর রক্তাক্ত হয়ে গেল। এই আমিরে হামজা, আর আমাকে মারবি না, আর আমাকে প্রহার করবি না, আমি আবু জেহেল সহ্য করতে পারি না। ও যুবকেরা, আল্লাহ রাসূলের চাঁদাদার হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুশি হয়ে যাও, খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। বদলা নিয়েছি বাবা, প্রতিশোধ নিয়েছি বাবা। আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ নবী শুনিয়েছেন। চাচা জান, আমি নবী এতে খুশি না, আমি নবী এতে রাজি না। ও যুবকেরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে একবার জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আপনার জীবনের কষ্টের দিনের মধ্যে সবথেকে কষ্টের দিন কোনটা, সবথেকে দুঃখের দিন কোনটা? আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপটপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী চম্পারা পানিতে জানিয়ে দিয়ে আল্লাহ নবী কেঁদে কেঁদে শুনিয়েছে। ও বিবি আয়েশা
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমি নবী আমার জীবনে সবথেকে কষ্টের দিনের মধ্যে আমি নবী যখন তায়েফে গিয়েছিলাম আল্লাহ দ্বীনের দাওয়াত দিতে আমি নবী এত মার মেরেছিল শরীর রক্তাক্ত হয়ে গেল বাদান থেকে রক্ত ঝরে শরীরটা রক্তাক্ত হয়ে গেল আমি নবী আমাকে তারা ছাড়লো না আমি নবী আমার পার মেয়েতে পাথর ছুঁড়ে মেরেছে পায়েতে পাথর দিয়ে আঘাত করেছে আমার পাটা রক্তাক্ত হয়ে গেল হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন হুজুর আর সহ্য হয় না হুজুর আর সহ্য করতে পারি না আপনি হুকুম যদি দিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন বড় পাহাড়ের পানিতে পাঠিয়েছে পাহাড়খানা তুলে নিয়ে গিয়ে ওদের করে চাপা দিয়ে দেবো আল্লাহ নবী রক্ত অবস্থায় জানিয়ে দিলেন ও আমার জিবরাইল আল্লাহ পাক আমাকে প্রতিশোধের নবী করেন না আল্লাহ পাক আমাকে রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান 10 দিন আমার নবী তায়েফে ছিলেন আল্লাহ রাসূলকে এত পাথর ছুঁড়ে মেরেছে সরকারে তো আলামে নূরের বাদানটা ফেটে গিয়েছিল যে নবীর নূরের বাদানে মশা মাছিও বসতো না আহা বলো সুবহানাল্লাহ যে নবী নূরের বাদান শরীফে মশা মাছিও বসতো না সেই নবীর নূরের বাদানে পাথর ছুঁড়ে আমার রাসূলের জিসিম শরীফটা ফেটে গিয়েছিল কিতাব এসেছে নবী ওই রক্তাক্ত অবস্থায় তায়েফে দাঁড়িয়ে আছেন আমার নবী পাকের কদম শরীফে পাথর ছুঁড়ে মারে যে কদম শরীফ একটু বেশি ক্ষত হয়ে গেছিল ওই কদম শরীফটা রাসূল একটু উঁচু করে তুলে অন্য কদম শরীফে ভর দিয়ে দাঁড়ালেন পাশের কদম শরীফে পাথর ছুঁড়ে মারে নবী পাক এই উঠানো কদম শরীফ নামিয়ে দিয়ে পাশেরটা তুলে আবার দাঁড়িয়ে আছে গোটা জিসিমটা আমার নবীর রক্তাক্ত এই রক্তাক্ত অবস্থায় নবী একটা পাথরে হেলান দিয়েছে আজও ১৫০০ বছর পরে ওই পাথরটা আজও রক্তে লাল হয়ে আছে আল্লাহ নবীর জিসিম শরীফ রক্তাক্ত অবস্থায় খালি হেলান দিয়েছিল আজও পাথরটা লাল জোরে বলা গেল না 10 দিন নবী তায়েফে ছিলেন নবী পাকের চাচা জান বলে খুশি হয়ে যাও আমি আবু জেহেলকে মেরেছি নবী পাক বলে চাচা জান আমি নবী এতে খুশি না কাতে খুশি বাবা আমাদের নবী বলে আপনি যদি আমার হাত চাঁদের কলিমা পড়ে মুসলমান হন সঙ্গে সঙ্গে সাইয়্যিদুনা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা হুজুর ঈমানের কলিমা পড়ে মুসলমান হয়ে গেলেন জোরে বলুন না সুবহানাল্লাহ আর কি জোরে বলা যাবে না উহুদে উনিও শহীদ হয়ে গেলেন এক একটা কবরে দুজন করে সাহাবাদের দাফন হচ্ছে আল্লাহ নবী চাচা জানেন এই গলা থেকে নাভি পর্যন্ত পুরো বুকটাকে চিরে ফেলেছিল আমির হামজা হুজুরের বুকটাকে চিরে কিতাব এসেছে কলিজা দুটোকে বার করে কাফেররা নিয়ে গিয়ে মদ শরাব দিয়ে চিবিয়ে খেয়েছে আহা বললেন না নাউযুবিল্লাহ শরীরের অবস্থাটাকে বিকৃত ঘটিয়েছে চোখ উঠিয়ে নিয়েছে অঙ্গগুলিকে কাফেররা কেটে তুলে নিয়েছে বললেন না নাউযুবিল্লাহ আমার নবী পাকের নিজের চাচা আমাদের নবী দেখছেন সেই দূরে নবী পাকের ফুফুজান হযরত সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব দুটো চাদর হাতে করে নিয়ে ছুটছে আর চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলে শুনেছি আমার ভাই আমির হামজাকে নাকি শহীদ করে দিয়েছে দুটো চাদর বুন দিয়ে ছুটছে ভাইয়ের জন্য আর কেঁদে বলে শুনেছি আমার ভাই আমির হামজাকে নাকি শহীদ করে দিয়েছে আমার ভাইয়ের বুকটা চিনে নাকি কলিজা দুটোকে বার করে নিয়েছে আমার ভাইয়ের নাকি চোখ দুটো উঠিয়ে নিয়েছে কাঁদছেন আর ছুটছে নবী পাক বললেন নবী পাকের ফুফুতো ভাই জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা জুবায়ের মাকে একটু আটকে দাও তোমার মা যদি আমার চাচা জানের লাশটা দেখে তোমার মা সহ্য করতে পারবে না আমার চাচার বুকটা চিরা কলজে দুটো নয় আমার চাচা কাফেররা কলজে দুটো বার করে নিয়ে চলে গেছে হযরতে ওয়াহশী গোলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু
পরবর্তী সময় উনি মুসলমান হয়ে গিয়েছিলেন। কিতাব এসেছে আমার নবী পাকের সামনে যখন আসতেন, আমার নবী হযরত ওয়াহশীকে দেখে আমার রাসূল কেঁদে ফেলতেন। আমার নবী কাঁদতেন আর বলতেন, ওয়াহশী তুমি মুসলমান হয়েছো, আল্লাহ তোমার বিগত জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েছে। ওয়াহশী তুমি আমার দরবারে এলে আমার সামনে নয়, আমার পিছনে গিয়ে বসবে। আমি রাসূল যখন তোমার চেহারাটা দেখি আমার চাচার কথা মনে পড়ে যায়। আমি নবী আমার বড় কষ্ট হয়, তুমি তো আমার চাচাকে শহীদ করেছো। আমার চাচা কলজে দুটো বার করে কাফেররা নিয়ে চলে গেছে। ওয়াহশী তুমি আমার দরবারে এলে আমার সামনে না পিছনে গিয়ে বসবে। নবী পাকের ফুফুজান দুটো চাদর নিয়ে ছুটছে আর বলছেন, আমার ভাইয়ের শরীরে চাদরটা দেবো আর আমার ভাইয়ের লাশটা একটু দেখবো। নবী পাক বলে, ফুফুজানকে আটকে দাও। নবী পাকের ফুফুতো ভাইকে নবী পাকের ফুফুজানকে আটকে দিলেন। দুটো চাদর, একটা চাদর বড়, একটা চাদর ছোট। সাহাবারা বলছে, হুজুর কোন চাদরটা কাকে দিয়ে, একটা বড় একটা ছোট। আমাদের নবী চোখ ভরা পানি নিয়ে বললেন, বড় চাদরটা আমার মুসআব বিন উমাইরের গায়ে দিয়ে দাও। আমি নবী ওকে দেখেছি যে জামাটা একবার পরেছে, দ্বিতীয়বার ওই জামাটা আর গায়ে দেয় না। আমার মুসআব বিন উমাইর আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছে। আমার মুসআব বিন উমাইর মক্কা শরীফে ছিঁড়া ফাটা তালি দিয়া তাপ্পি দিয়া জামা পরে ঘুরতো। আমার মুসআব বিন উমাইর ওর গায়ে বড় চাদরটা দিয়ে দাও, ছোট চাদরটা আমার চাচাজান সাইয়্যিদুনা আমির হামজা চাচাজানের গায়ে দিয়ে দাও। এক কবরের মধ্যে দুজনকে দাফন করা হচ্ছে। আমাদের নবী চাচাজানের লাশের কাছে গিয়ে দাঁড়ালেন। নবী পাক ঝরঝর করে কাঁদছেন। চাদরটা তো ছোট, সাইয়্যিদুনা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা চাদরটা টেনে টেনে হুজুরের মুখটা চাপা দিলে পা দুটো বার হয়ে যায়। চাদরটা টেনে হুজুরের পা চাপা দিলে মুখ বার হয়ে যায়। আমাদের নবী কেঁদে কেঁদে বললেন, চাদরটাকে টেনে আমার চাচাজানের মুখটা চাপা দিয়ে দাও। পায়ের দিকে উহুদের ময়দানের ঘাসগুলোকে তুলে তুলে আমার চাচাজানের পাটা চাপা দিয়ে দাও। দিনের জন্য সাহাবারা কম কষ্ট করে, আল্লাহর ইসলামের ঝান্ডা তোলার জন্য কম দুঃখ সাহাবাদের হয়নি। রক্তের স্রোত বয়ে গেছে, রক্তের স্রোত বয়ে গেছে। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুলে হুদায়বিয়ার পরে মক্কা শরীফ থেকে চলে এসেছিলেন। সুলে হুদায়বিয়া কাফেরদের সাথে হুদায়বিয়া আমার নবীর একটা চুক্তি হয়েছিল। সুলে হুদায়বিয়ার চুক্তির মধ্যে একটা চুক্তি ছিল, মক্কা শরীফের কোন লোক মদিনা শরীফে এলে ওকে ফিরিয়ে দিতে হবে। তবে মদিনা শরীফের কোন লোক যদি আমাদের মক্কায় যায় আমরা ফিরিয়ে দেব না। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর এটা কি চুক্তি হয়? নবী বলে, মেনে নাও, কারণ আমার নবী তো নিজের থেকে করছেন, আল্লাহর হুকুমে করছেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক বলেন, আমার হাবিব ততক্ষণ পর্যন্ত কিছু বলে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমার হাবিবের উপর ওহী না করি। জোরে বলো, জোরে বললেন সুবহানাল্লাহ। চুক্তি হয়ে গেল। এর 2-1 বছরের মধ্যে মক্কা শরীফে চলে এসে হযরত আবু বসির জীবনী পড়লে সাহাবাদের বুকটা ফেটে যায়। জানাকে কাফেররা চেন দিয়ে শিকল দিয়ে ওনাকে বেঁধে রাখতে, এই শিকলটা ছুটিয়ে কোন ক্রমে ছুটে 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 আবার কিছুটা হেঁটে হেঁটে আবার কাউকে দাঁড় করিয়ে কারোর উটের পিঠে চেপে আবার উট থেকে নেবে আবার ছুটে ছুটে। কিতাব এসেছে যে রাস্তাতে হেঁটে হেঁটে আমার নবী পাকের কাছে গেছিলেন, গোটা রাস্তায় মদিনা শরীফে খালি রক্ত টপকেছে। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা কাফেররা ওনাকে চেন দিয়ে বেঁধে রাখত। আল্লাহ নবী সামনে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা,
মানাটা কাকে বলে, মহব্বত কাকে বলে। আল্লাহ আল্লাহ রাসূলকে কারা মেনেছে, আল্লাহ আল্লাহ রাসূলকে কারা ভালোবেসে। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব করে দিলেন, আল্লাহ নবী উত্তর করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, আমি আবু বসির মক্কা শরীফ থেকে চলে এসেছি, এরা আমাকে বড্ড কষ্ট দেয়, এরা আমাকে বড্ড দুঃখ দেয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমাকে চেন দিয়ে বেঁধে রাখে। ও জমাকে আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে দপদপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কানে, হযরত আবু বসির কানে, আল্লাহ নবীর সামনে চোখ ভরা পানি নিয়ে কথোপকথন করেন। ও জমাকে পিছনে দুজন কুরাইশ দাঁড়িয়ে গেল। ও হযরত মুহাম্মদ, ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে ওয়াদা করেছেন, আপনি যে জবান খানা দিয়েছেন, মক্কা শরীফের কোন মানুষ মদিনা শরীফে চলে এলে আপনি তাকে ফিরিয়ে দেবেন, আপনি তাকে পাঠিয়ে দেবেন। আবু বসির মক্কা শরীফ থেকে চলে এসেছে, আপনি তাকে আমাদের সাথে পাঠিয়ে দেন, আপনি তাকে আমাদের সাথে পাঠিয়ে দেন। ও জমাকে আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে দপদপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। হযরত আবু বসির কানে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, হুজুর আমি যাব না হুজুর, হুজুর আমি যাব না হুজুর, আপনার কাছে থাকবো বলে এসেছি, সব রেখে চলে এসেছি, হুজুর আমি ওদের সাথে যাব না হুজুর, এরা আমাকে বড্ড কষ্ট দেয়, এরা আমাকে বড্ড মানে, আমাকে চেন দিয়ে বেঁধে রাখে। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দিয়ে, ও বাবা আবু বসির চলে যাও, চলে যাও, আমি তুমি তোমায় রাখতে পারবো না, আমি নবী তোমায় জায়গা দিতে পারবো না, চলে যাও, চলে যাও, আমার দরবার থেকে চলে যাও বাবা, আমি নবী যে জবান দিয়েছি, আমি নবী যে কথা দিয়েছি, চলে যাও, চলে যাও। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি যাব না হুজুর, আপনার কাছে থাকবো হুজুর। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে জানিয়ে দিয়ে, ও বাবা আবু বসির চলে যাও, চলে যাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার তরফ থেকে একদিন তুমি দাওয়াত পাবে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। সবে মাত্র মক্কা শরীফ থেকে এসে নবীর কাছে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী নামাজ পড়ান, একজন ইহুদি মসজিদের বাইরে থেকে বলছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ কদিন ধরে ভোকা, আজ কদিন ধরে না খাওয়া, কিছু অন্ন দেবে আমাকে? আল্লাহর নবী নামাজ ওইখানে রেখে থামিয়ে নবী পাক মসজিদ থেকে বার হয়ে ওই ইহুদিটাকে সাহায্য করে নবী আবার ওখান থেকে নামাজ শুরু করেছে। যে নবীর দরবার থেকে একটা ইহুদিও খালি হাতে ফিরে যায়, সেই নবীর সাহাবা নবীর কাছে এসে বলে, হুজুর আমি মক্কা শরীফ থেকে চলে এসেছি ইয়া রাসূলুল্লাহ, আর আমি যাব না মক্কায়, এরা আমাকে চেন দিয়ে বেঁধে রাখে, এরা আমাকে বড্ড মারে। আমার নবীর সাথে সবে দুটো কথা বলেছে, নবীও কাঁদছেন, হযরত আবু বসিরও কাঁদছেন। এর মধ্যে পিছনে দুজন কুরাইশ এসে দাঁড়িয়ে বলছেন, আমার নবীকে আপনি তো ওয়াদা করেছেন, আপনি তো আমাদের করে জবান দিয়েছেন, মক্কা শরীফের কোন ব্যক্তি চলে গেলে আপনি ফিরিয়ে দেবেন। আবু বসির আমাদের মক্কা থেকে এসে চোখ ফিরিয়ে দেন। আমার নবীর নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। হযরত আবু বসির বলে, হুজুর আমি যাব না হুজুর, হুজুর আমি সব রেখে চলে এসেছি, আমি আপনার কাছে থাকবো বলে। আমার নবী কাঁদছেন আর বলছেন, আবু বসির তুমি আমার কাছ থেকে চলে যাও, তোমাকে আমি রাসূলুল্লাহ জায়গা দিতে পারবো না, আমি নবী ওদের সাথে ওয়াদা করে দিয়েছি, তুমি আমার কাছ থেকে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে পাঠাবেন না, ইয়া রাসূলুল্লাহ এরা আমাকে বড্ড মারে, চেন দিয়ে শিকল দিয়ে বেঁধে রাখে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমাকে বড্ড কষ্ট দেয়, হুজুর আমি সব ছেড়ে চলে এসেছি আপনার কাছে থাকবো বলে, আপনার দরবারে থাকবো বলে।
আমার নবী কাঁদছেন আর বলছেন আবু বসির তুমি চলে যাও বাবা আমার কাছ থেকে, আমি নবী তোমায় জায়গা দিতে পারবো না, আমি রাসূল তোমায় রাখতে পারবো না। আমার নবী দরবার থেকে হেঁটে হেঁটে যায়, আবার একটু দূরে গিয়ে দাঁড়িয়ে আবার নবীর দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদে। আমার নবী কেঁদে কেঁদে বলে আবু বসির আমি নবী পাক কথা দিলাম আমার তরফ থেকে একদিন তুমি পয়গাম, একদিন তুমি দাওয়াতটা তুমি পাবে। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। দুজন কুফারে কুরাইশ আর আমার রাসূলের সাহাবী তিনজন মিলে হেঁটে হেঁটে যাচ্ছেন, বেশ কিছুটা গিয়ে একটু রেস্ট নিচ্ছেন, জিরোচ্ছেন। জুল হুলাইফার কাছে কাছে জুল হুলাইফা হযরত আবু বসিরকে দুজন বলছে আবু বসির যে নবীর ভালোবাসা তুমি এত কষ্ট করে চলে এলে, সেই নবীও তোমায় জায়গা দিল না। ওহ কি ঈমান সাহাবাদের, সাহাবাদের কি ঈমান! জানাদের ঈমানের প্রশংসা আল্লাহ করে বলেছেন আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো। কেমন ঈমান? আল্লাহ কামা যেমন আমানান নাস, এই নাসের তাফসীর হচ্ছেন সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। হযরত আবু বসির ওনাদের জবাব দিয়েছে কুফারে কুরাইশ আমার নবীর উপর যা ভালোবাসা ছিল, আমার নবীর উপর ভালোবাসাটা আরো বেড়ে গেল। বলো সুবহানাল্লাহ, জলে বলবে না সুবহানাল্লাহ। কারণ আমার নবী আমার এত কষ্ট দেখেছে, তোরা আমাকে এত মারিস, এত দুঃখ দিস, আমার নবী সব জানে, কিন্তু নবীর ওয়াদা ভঙ্গ করে। নবী যে তোদের সাথে ওয়াদা করেছে মক্কা শরীফের কেউ এলে ফিরিয়ে দেবে, আমার নবী কিন্তু আমার নবীর ওয়াদার উপর মজবুত আছে। আমার নবীর প্রতি আমার যা ভালোবাসা ছিল, আমি আবু বসিরকে নবী ফিরিয়ে দিল, আমার নবীর উপর আমার ভালোবাসাটা আরো বেড়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবাদের কি ঈমান! আল্লাহ নবী সাহাবাদের নিয়ে যুদ্ধের ময়দান থেকে ফিরেছেন সবে মাত্র, সব সাহাবাদের শরীরে রক্ত লাগা। আহা, কোন সাহাবার হাত নাই, কার পা নাই, কার আগুন নাই, কার মুখ কাটা, কার শরীর কাটা, কার শরীরে তীর লেগেছে, কার শরীরে তলোয়ারের আঘাত লেগেছে। সব সাহাবাদের শরীরে রক্ত লাগা। সাহাবাদের মা বাপ বিবি ছেলে মেয়ে ভাই বোন সব পথে বসে আছে, এই আসে এই আসে এই আসে। কেন মদিনা শরীফে এসেছে, খবর হয়ে গেছে নবীর দরবারে সব সাহাবারা আছে, রক্ত মাখা। সব সাহাবাদের শরীরে রক্ত লাগা অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে এসে সালাম দিয়ে বলেন হুজুর আল্লাহ পাক হুকুম দিয়েছেন আপনার সাহাবাদের নিয়ে এখনই আবার যুদ্ধে বার হতে হবে। আমার নবী ঝরঝর করে কাঁদছে, জিবরাইল আমার সাহাবারা কেউ ঘরেও যায়। সব সাহাবাদের শরীরে রক্ত লাগা। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ হুকুম পাঠিয়েছেন। আমার নবী সাহাবাদের ডাকলেন, ও আমার সাহাবা আল্লাহ হুকুম পাঠিয়েছে, আল্লাহ হুকুম দিয়েছে। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, হুকুম যদি আল্লাহর হয়, খুশি যদি আল্লাহ আল্লাহর রাসূল হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হুকুম যদি আল্লাহর হয়, খুশি যদি আল্লাহ আল্লাহর রাসূল হয়, আমরা এই রক্তমাখা অবস্থায় আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধে বার হতে হুজুর আমাদের কোনো কষ্ট নাই। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার নবী সাহাবাদের নিয়ে সবে মাত্র সামান্য রাস্তা গিয়েছে, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে এসে সালাম দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আর আপনার সাহাবাদের নিয়ে যাওয়া লাগবে না, আল্লাহ আপনার সাহাবাদের উপর খুশি হয়ে গেছে। জোরে বলবেন না, আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। কি ঈমান আমার নবীর সাহাবাদের, কি ঈমান নবীর সাহাবাদের, যে সাহাবাদের উপর আল্লাহ তো খুশি হয়ে গেছেন, ভালোবাসা আল্লাহ বলে দিচ্ছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না। ঈমানকে মজবুত করে এসে বসেছেন, কিছু হলো নিয়ে ঘরে যা। প্রত্যেকটা ঈমানদারের অন্তরে সর্বসময় আশা থাকবে আল্লাহর দ্বীনের জন্য জিহাদ, আল্লাহ ইসলামের জন্য আমাদের জীবনগুলো হলো কুরবান। জোরে বলো, জোরে বলা গেল না। গত এক সপ্তাহ আগে আমার 4টে ভাইকে ইউপিতে শাহী মসজিদের জন্য গুলি করে শহীদ করে দিল। আল্লাহ ওদের করে জান্নাতের আলা দরজা আল্লাহ নসিব করে। বলুন আল্লাহুম্মা আমিন।
প্রত্যেকটা ইমানদারের আশা থাকবে দিনের জন্য জীবন বিলীন হওয়া। কিসের জীবন? যদি জীবনটা আল্লাহর দ্বীনের রাস্তায় কুরবানি দিতেই না পারলাম, কথা ঠিক না ভুল বলছি? কিসের জীবন? ইমানদার আমার মরণকে ভয় করে, ইমানদার মরণকে ভয় করে। মরণ আমাদের কিসের মরণের ভয়? ইমানদারের তো চিন্তাই হয় সব সময় আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় জীবনটা বিলীন করতে পারলে বাঁচি। সুবহানাল্লাহ বলে ঈমানকে মজবুত করে। এসে বসেছে, কিছু হলো নিয়ে ঘরে, কিছু হলো তো না। দুজন ইহুদি ব্যাগের ভিতর থেকে খাজুর বার করে খাচ্ছেন। হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহু বলছেন, তলোয়ারটা কত সুন্দর, যদি একটু দিতেন দেখতাম। ওই দুজন ইহুদির কাছ থেকে তলোয়ারটা নিয়েছে, হুজুর হাতে করে নিয়ে দেখতে দেখতে সুযোগ বুঝে একজনকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, আর একজন ওখান থেকে পার হয়ে গেছে। হুজুর আর মক্কা শরীফে গেলেন না, মদিনা শরীফেও ফিরলেন না। কেন? যদি নবী পাক আবার পাঠিয়ে দেন। যুলহুলাইফার পাশে একটু জঙ্গল থেকে হুজুর রয়ে গেল, এই খবরটা ছড়িয়ে গেল। মক্কা শরীফে কেউ মুসলমান হলে হযরত আবু বসিরের কাছে চলে আসতেন। জোরে বলো, মক্কা শরীফে কেউ মুসলমান হলে হযরত আবু বসিরের কাছে চলে আসতেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। সাহাবাদের একটা দল তৈরি হয়ে গেল, কাফেলা। সাহাবাদের একটা কাফেলা তৈরি হয়ে গেল, আর ওই রাস্তা থেকে কাফেররা যাচ্ছে না ভয়ে। নবীকে চিঠি দিয়ে ওদের একটু বলে দেন, ওরা যেন আমাদের পথ না আটকায়। নবী চিঠি পাঠালেন, তোমরা কুরাইশদের রাস্তায় বাধা দিও না। চিঠি পাঠিয়ে দিলেন, কিতাব এসেছে হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহু বিমারে পড়ে গেল, অসুস্থ। আহা, হুজুর অসুস্থ হয়ে গেল। সাহাবারা বলতেন, আবু বসির তুমি যে বলতে নবী তোমাকে দাওয়াত পাঠাবে, তুমি যে বলতে নবী তোমাকে দাওয়াত দেবে, কই নবীর দাওয়াত এখনো এলো না। হুজুর বিছানায় শুয়ে সেই বলতেন, নবী পাক যখন বলেছে দাওয়াত একদিন আমার কাছে আসবেই আসবে, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী পাঠালেন, যাও আমার আবু বসিরকে গিয়ে আমার পয়গামটা দিয়ে দাও। বিছানা শুয়ে আছে, বিছানা শয্যায় অসুস্থ। সাহাবীকে বললেন, নবী আপনাকে দাওয়াত পাঠিয়েছে। উনি এত খুশি হয়ে গেলেন, বিছানায় শুয়ে শুয়ে খুশিতে পড়তে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্তেকাল হয়ে গেলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তানাদের থেকে শিক্ষা না, মানাটা কাকে বলে? প্রেম, ভালোবাসা তানাদের থেকে। হাদিস শরীফে এসে নবী বলেন, আল্লিমু আওলাদাকুম, আল্লিমু আওলাদাকুম। নবী বলেন, তোমরা তোমাদের আওলাদদের শিক্ষা দাও হুব্বে নবী, নবীর ভালোবাসার শিক্ষা দাও। নবী পাক গার্জিয়ানদের বলেছে, তোমরা তোমাদের ছেলেদের আমি নবী আমার ভালোবাসার শিক্ষা দাও। জোরে বলে, জোরে বলা গেল না? নবীর প্রেমের শিক্ষা নবী পাক নিজে দিতে বলেছে। সেই নবীকে ভালোবাসে, সেই নবীর প্রেম করে। ওদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা কবে বন্ধ হবে? ভয় হয় না? ভয় মায়া হয় না নবীর জন্য? যে নবী আজও আমাদের জন্য কাঁদছেন, সিজদায় পড়ে মদিনার গম্বুজের সিজদাতের নিচে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। নবী আজও আমাদের জন্য সিজদায় পড়ে কাঁদছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী ভালোবাসার উম্মত আমরা, সেই নবীর জন্য কি মায়া হয় না? হাদিস শরীফে এসেছে, কিয়ামতে যখন বিচার হবে, সব উম্মতেরা আল্লাহ পাকের বান্দারা দল বেঁধে নবী আদম আলাইহিস সালামের কাছে, হুজুর একটু আমাদের জন্য আল্লাহকে সুপারিশ করে দেন না। আদম আলাইহিস সালাম ফিরিয়ে দেবেন। একটা একটা করে নবী করতে করতে নবী ঈসা আলাইহিস সালামের কাছে আসবেন। উনি বলবেন, আমি লজ্জিত। কেন? লোকেরা আমাকে ঈসা ইবনুল্লাহ বলতো, ঈসা আল্লাহর বেটা। বলুন নাউযুবিল্লাহ। লোকেরা আমাকে ঈসা ইবনুল্লাহ, ঈসা রূহুল্লাহ না বলে ঈসা ইবনে আল্লাহর বেটা বলতো আলাইহিস সালাম। আমি লজ্জিত, আমি করব। সব ঘুরে ঘুরে আমাদের নবীর কাছে যাবে। জোরে বলুন, বললেন না সুবহানাল্লাহ। আমাদের নবী এই উম্মতদের জন্য কিয়ামতে নবী কাঁদতে কাঁদতে মাকামে মাহমুদ বলে একটা জায়গা, মাকামে মাহমুদ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলে, মাকামে মাহমুদ মাকামে শাফাআত, শাফাআতের জায়গা ওটা। আমাদের নবীকে সিজদায় পড়ে যাবে,
আল্লাহ পাক কিয়ামতে বলবেন, হাবিব কি ব্যাপার, আজ কিয়ামতে আপনি কাঁদবেন, আজ কিয়ামতে আপনি আমার কাছে কাঁদবেন। আমাদের নবী কেঁদে কেঁদে সেই মাকামে মাহমুদের সিজদায় পড়ে বলে, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মতেরা বড় গুনাহগার, আল্লাহ ওদের মাফ করে দেন, আল্লাহ আল্লাহ ওদের মাফ করে দেন, আল্লাহ আমার আল্লাহ পাক দয়াময়, দয়া করে কিয়ামতে বলবে, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিব আপনি সিজদা থেকে মাথাটা উঠিয়ে নেন, হাবিব আপনি সিজদা থেকে মাথাটা তুলে, আমি আল্লাহ আমার কাছে চান, আমি আল্লাহ আপনার সুপারিশটা কবুল করব। নবী পাক কিয়ামতে আমাদের জন্য আল্লাহর নবী কেঁদে কেঁদে চাইবেন, আল্লাহ বলবেন, জান হাবিব আমি আল্লাহ আপনার উম্মত উম্মতিদের আমি আল্লাহ maaf করে দিলাম। জোরে বলে, জোরে বলা গেল না যে নবী কিয়ামতে আমাদের ভুলবেন, দুনিয়া তো ভোলে না, সেই নবীর জন্য কি মায়াও হয় না? ও যুবক, মদের আড্ডায় বসে মদ খাও, নবীর ভালোবাসা যদি অন্তরে বেশি হতো আপনি তো মদের আড্ডায় যেতে পারতেন না। নবীর ভালোবাসা যদি অন্তরে বেশি হতো আপনি লটারির টিকিটটা কাটতে পারতেন না। নবীর ভালোবাসা যদি অন্তরে বেশি হতো আপনি সুদ খেতে পারতেন না। নবীর ভালোবাসা নাই বলেই তো করছে যে নবী কিয়ামত সিজদায় পড়ে আমাদের সুপারিশের জন্য কাঁদবে, সেই নবীর জন্য মনটা নরম হয় না, ভালো হয়ে যায়। আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক দান করে, আল্লাহ আমাদের ভাইদের মনগুলিকে আল্লাহ নরম করে দেন। বলেন না আমিন, জোরে হলো না আমিন, জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন। আল্লাহকে ভয় করে। এই যে পানি হচ্ছে, পানি সমাজের 16 আনার কবরস্থানে গিয়ে দেখেন কিছু কিছু কবরের দেখবেন বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে। দেব বসিরহাট পিপা থেকে ঢুকে দেবকে আপনাদের এলাকা, আপনাদের 16 আনার কবরস্থানে গিয়ে দেখেন কিছু কবরের ভেতরে ঢুকে নাই, যান এক্ষুনি গিয়ে উকি মেরে দেখে আসে কবরের নিচে ভেতরে পানি জমে আছে, কাদা সাঁত সাঁত করছে। দাদুটাকে ওই কবরটা আপনি শুইয়েছেন, বাপটাকে ওই কবরে শুইয়েছেন, মাকে ওই কবরে দিয়েছেন, মায়ের কবরে পানি, মায়া হয় না? কিছু করতে পারবো বলে মনে হয়? কি বলে? একদিন আমরাও কিন্তু আমাদের মুরব্বীদের বুকের কাছে যাবো, ঠিক না বলবো? তারপরেও যে আমাদের নসিবে কবর হবে সন্দেহ আছে। কেন বলেন তো? করোনায় আমরা বুঝে ফেলেছি। 2019-এ, 2020-তে, 2021-এ 3 বছর করোনার এসেছিল না সমাজে, ভাইরাসের কোভিড-19, কোভিড-20, কোভিড-21, কোভিড-19 2019 থেকে শুরু হলো 2019 কোভিড-19। আত্মীয় সূত্রে, এলাকার সূত্রে খবর নাই কতজনের লাশ দেয়, জ্বর হয়েছে, জ্বর কাশি হয়েছে, সর্দি হয়েছে, নার্সিংহোম হসপিটালে ভরে দিয়েছে, লোকটা মারা গেল 10 দিন, 12 দিন, 15 দিন, 1 সপ্তাহ পরে লাশ দেয়। সেই পলিথিন করে জড়িয়ে কিট চেন দিয়ে হেঁটে কোথায় যে চলে গেল কেউ জানে না। না আছে গোসল, না আছে কাফন, না আছে জানাজা, না আছে দাফন। আমাদের নসিবে যে কবর হবে সন্দেহ আছে। ভয় হয় না? ভয় ও যুবক, ভয় আসে না? ও যুবক ভয় লাগে না? ও আমার বোনেরা, যুবতী বোনেরা, ভয় হয় না? অন্যায় করছেন, অন্যায়, আল্লাহকে ভয় লাগে না? একদিন আমরা তো আমাদের মুরব্বীদের বুকের কাছে শোবো, একদিন আমাদের মধ্যে তো অনেকের কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে, পানি হলে একদিন আমাদের কবরও পানি জমবে। সারা জীবন লোকের লাশ কাফনদের জড়িয়ে আমরা কবরে নামিয়েছি, একটা দিন আছে আমাদের লাশ লোকে জড়িয়ে কবরে নামাবে। চিত্রটা কেমন বলেন? তখনকার অবস্থাটা কেমন বলেন? এখন আমরা যেমন অন্যের লাশকে নামাই, মুর্দা কথা বলে আমাদের আস্তে আস্তে নামা, সোজা করে নামা বলে, আমরাও সেদিন বলতে পারবো না, কিন্তু লোক আমাদের লাশ কাফন জড়িয়ে কবরে রাখবে। সারা জীবন আমরা লোকের কবরে 3 মুঠা করে মাটি দেন না আপনারা? একদিন লোক আমাদের লাশ কবরে রেখে লোকে 3 মুঠো মাটি দেবে। আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে।
আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। আল্লাহ আমাদের আব্বা আম্মা, আল্লাহ আমাদের দাদু দাদি, আল্লাহ আমাদের নানা নানি, আল্লাহ আমাদের প্রত্যেকের শ্বশুর শাশুড়ি, প্রত্যেকের স্ত্রী, আহলি আলা ওলাদ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আল্লাহ দয়াময় দয়া করে গোটা পৃথিবীর মুমিন মুসলমানের আল্লাহ জীবনের গুনাহগুলিকে মাফ করে দেন, জান্নাতি করে না। বলেন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। আল্লাহকে ভয় করে কদিনের হায়াত নিয়ে ঘুরছি জানি, কিসের এত অহংকার আমাদের? তিনবার বমি হলে শরীরটা কেমন একটা অকেজো পারা হয়ে যায়। একটা যুবক চেয়ারে বসে আছে, শরীরে ক্ষমতাই নাই। দুদিন জ্বর হলো, দুদিন জ্বর, বাথরুমে একা যায় না, ধরে ধরে নিয়ে যেতে আমাদের মতন যুবকদের। দুদিন জ্বরে কাবু হয়ে গেল, 5 বার পেট নেমেছে, 5 বার পেটটা নামলো, সেলাইন দিয়ে দিল ডক্টর, বেডে শুয়ে আছে। এই যে বলবো পারি না, লোক ধরে ধরে বসাচ্ছে। কিসের এত অহংকার? 5 বার পেট নামলে দাঁড়াবার ক্ষমতা নাই, আবার আমরা অহংকার দেখাই না। না, মোমেনরা অহংকার দেখায়, মোমেনরা সব সময় আল্লাহর হুকুম মেনেই চলে। জোরে বলো, আল্লাহকে ভয় করে। সারা জীবন লোকের কবরে মাটি দিয়েছি, একদিন লোক আমাদের কবরে দেবে। মাটি দেন না? কি বলে দেন আপনারা? বলে আমার আলোচনায় বিরক্ত বোধ করেন না? কষ্ট হয়ে গেল আপনাদের? কি বলে মাটি দিই আমরা? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত। ইদানিং কিছু কিছু ভাই কাদের সব ইউটিউবে ফেসবুকে সব ভিডিও দেখে দেখে ইদানিং কিছু আগে ছিল না, এই নতুন করে বাজারে ঘাটে মোড়ে রাস্তায় বলে, এগুলো বলে মাটি দেবার কোনো দলিল নাই। কেন ভাই ঝগড়া করো? কিসের অশান্তি? তোমাকে এটা বলে মাটি দিতে ভালো লাগে না, বিসমিল্লাহ বলে দেবে, তাই দাও। আমি তো তোমার সাথে ঝগড়া করব না, তোমার সাথে আমি করব না। কেন বললে দলিল নাই? বিসমিল্লাহ বলে দিয়েছি, দলিল আছে না না আছে পরে কথা, তাই দিয়ে দাও। কথা ঠিক বলছে না ভুল বলছে? কেন ঝগড়া করছো উম্মতের মধ্যে? কিসের ফিতনা? কিসের? এটা উচিত না যে মিনহা খালাকনাকুম বলে কবরে মাটি দেয়া যাবে না, বেদাত। এই অধিকারটা আপনাকে কে দিয়েছে? দর্জির কাজ করেন, ফুল মেশিনের কাজ করেন, সেলাইয়ের কাজ করেন, মাছের ব্যবসা করেন, সবজির ব্যবসা করেন, আপনি মুফতি কবে হয়ে গেলেন? অভ্যাসটা তো ভালো না। 3টে ভিডিও দেখে হুজুর হয়ে গেলেন, এই অভ্যাসটা তো ঠিক না। ইসলাম যদি নিজেরাই অপমান করি সম্মান দেবে কে? ইসলাম যদি নিজেরাই অপমান করি সম্মান দেবে কে? ওই যে দেখেন যত মসজিদের নিচেই সব বেরিয়ে পড়ছে, বলছে আমাদের মসজিদগুলিতে আপনাদের এত আড্ডা, ঝান্ডা বাঁধবে মসজিদের মিনারে, নাচবে মসজিদের সামনে, গান জোরে দেবে মসজিদের সামনে। কেন ভাই? আমার তো ইচ্ছা হয় না আপনার মন্দিরের সামনে গিয়ে জোরে তাকবীর দিই। এই ইচ্ছা হওয়াটা আমার উচিত না। কথা বলে না কই? আমার তো মনে হয় না আপনার ধর্মীয় জায়গায় গিয়ে আমি আমার ইসলামের ঝান্ডাটা বাঁধি, এটা আমার ভাবাটা উচিত না। কেন ভাববো আমি এটা? আপনার ধর্ম আপনি শান্তির সাথে পালন করেন, আমার ধর্ম আমি শান্তির সাথে পালন করি। মানুষরা একে অপরকে ভালোবেসে সম্প্রীতি অটুট রেখে সমাজে বসবাস করি, এটাই তো মেলবন্ধন। আমার জন্য উচিত না, শোভা পাবে না আমি আপনার ধর্মকে বাজে বাজে নোংরা নোংরা কথা বলবো, এটা আমার উচিত না। তেমন আপনারও উচিত না আমার ইসলামকে নিয়ে কিছু বলা। আপনি যেমন আশাবাদী, আমি আপনার ধর্মকে কিছু বলবো না, আমিও তো আশাবাদী, আপনি আমার ধর্মকে কিছু বলবেন না। কথা ঠিক না? কেন আমার ইসলামকে টার্গেট করে? কেন আমার ইসলামকে এলোমেলো কথা বলে? গত কদিন ধরে বাংলাদেশে একটা অশান্তি চলছে, আল্লাহ শান্তি দেন, আল্লাহ গোটা পৃথিবীতে শান্তি দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা চাই না পৃথিবীর কোথায় অশান্তি হোক। আজকে মায়ানমারে এতদিন ধরে অশান্তি, আরাকান প্রদেশ, আরাকানে মুসলিম গুলোকে শহীদ করে দিল। আজকে প্যালেস্টাইন, গাজা, সিরিয়া, লেবানন, এত বড় তারা নিষ্ঠুর ইসরায়েলের হায়নাদাররা হসপিটাল নার্সিং হোমেতে বোম ব্লাস্ট করছে, স্কুলের উপর বোম ব্লাস্ট করছে। এরা মানুষ, এরা মানুষ, নিরীহ নিরীহ বাচ্চা। আমি কদিন আগে কয়েকটা ছবি দেখলাম, বুকটা ফেটে যাবে।
আমরা যেমন কুরবানির সময় সেই মানে কুরবানির পশু জব করে আমরা গোস্তগুলিকে সেই পলিথিনে প্যাক করে আত্মীয়দের বাড়ি দিই না? শ্বশুর বাড়ি হলে একটু বেশি দেন, দাদি বাড়ি হলে বেশি দেন, চাচাকে একটু বেশি দেন, ফুপাকে একটু বেশি, খালাকে একটু, খালুকে একটু বেশি দিই, আত্মীয় রিলেশন ক্লোজ হলে একটু বেশি দেওয়া হয়, বন্ধু হলে বেশি দিই। আবার একটা ভাগ করে গোটা গ্রামে বন্টন করা হয়, করি না? কোন প্যাকেট 1 কেজির হয়, কোন প্যাকেট 2 কেজির হয়, কোন প্যাকেট 3 কেজির হয়, কোন প্যাকেট 500 হয়, কোন প্যাকেট 250 হয়, কোন প্যাকেট 200 হয়। ঠিক না ভুল বলছি? প্যালেস্টাইন একটা ছবি দেখলাম, এই ইসরায়েলে ওরা বোম ব্লাস্ট করেছে, মানুষজন মানে লাতা হয়ে গেছে, ছাতু হয়ে গেছে, কিছু নাই, শরীরে চিহ্ন নাই। গোস্তগুলিকে বয়স, তোমার ছেলে ক বছর? 20 বছর। 20 বছরের বয়স আনুমানিক এত কেজি হতে পারে। এত কেজি গোস্ত পলিথিনে প্যাক করে এইরাও তোমার ছেলে। কত বয়স? 10 বছর। 10 বছরের বাচ্চা আনুমানিক এত কেজি হতে পারে। অত কেজি গোস্ত এক জায়গায় পলিথিনে দিলাম, তোমার বাচ্চা এটা। ভেবে দেখেছেন কোনদিন? কেন ভাই মুসলমানকে মারতে তোমার এত কেন আশা লাগে? মুসলমানকে দেখলে কেন তোমার জিভ থেকে লাল করে? দুটো নোংরা কথা বলি কেন? তোমরা কি আমাদের মানুষ ভাবো না? আমরা তো তোমাদের মানুষ ভাবি। তোমার চিন্তাটা তো নোংরা কেন? তোমরা কি আমাদের ভারতবাসী ভাবো না? এই ভারত স্বাধীন করতে আমাদের বংশের মুরব্বীদের রক্ত বিলীন হয়ে গেছে। পাশে কাঠিয়া হাট, পুরা বাজার, বাঁশের কেল্লা, তিতুমির, তিতুমির বাঁশের কেল্লার ইতিহাস। হাফেজ গোলাম মাসুদ, হাফেজ গোলাম মাসুদ, নিসার আলী, তিতুমির, বাঁশের কেল্লা, আপনাদের এই বসিরহাটের এই পাশেই তো কাঠিয়া হাট, পুরা বাজার। যে তিতুমির তানার সান্নিধ্যে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, দলিত, আদিবাসী তানার সান্নিধ্যে যারা এসে বসতো, ওনার আলোচনা শুনে তাদের অন্তরে একটা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার একটা আলাদা জজবা তৈরি হয়ে যেত। আমি কয়েক বছর আগে আন্দামানে জলসা করতে গেলাম, সেখানে আছে সেলুলার জেল, আন্দামান পাশে মাজার গেলাম, হযরতে আল্লামা ফজলে হক খায়রাবাদী রাহমাতুল্লাহ দেশ স্বাধীনের জন্য কুরবানি দিয়ে দিয়েছে। সেখানে মাজার, সেখানে শহীদ হয়েছে আশফাকুল্লাহ খান, যাকে সেলুলার জেলের মধ্যে বন্দী করা হয়েছিল। জেলে বসে বসে রক্ত দিয়ে দেশকে ভালোবেসে কবিতা লিখেছে। তাদের কুরবানিগুলোকে বৃথা হয়ে গেল, তাদের কুরবানিগুলোকে মিথ্যা হয়ে গেল। আমার দিকে তুমি চোখ রাগাওনি, আমার দিকে চোখ রাগাওনি। এই ভারত যতটা তোমার, এই ভারত ততটা আমার, এই ভারত ততটা দলিতদের, এই ভারত ততটা আদিবাসী, এই ভারত পাঞ্জাবি ততটা, গুজরাটি ততটা, মারাঠি ততটা, শিখ ততটা, ততটা ভারতবাসীর যে সম্প্রদায় হোক না কেন, ভারত তোমার ততটা, আমারও ততটা। কিসে তুমি অধিকার দেখাচ্ছ? চোখ রাগিয়ে থামো। মুসলমানকে চোখ দেখাতে শুনে মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। মুসলমান আমার আল্লাহ ছাড়া যদিও কাউকে ভয় করি না। জোরে বলে, हम अपने गर्दन को कटा सकता है, ईमान का सौदा कभी नहीं करेंगे। जोरे बोलो इंशाअल्लाह, बोलो जोरे हो ना इंशाअल्लाह। বাংলাদেশে একটা বিষয় গেলে অশান্তি হয়, তাদের দেশের যে বিষয় তারা বুঝবে, আমার দেশে ফিতনা করছে কেন? তাদের দেশে না আপনার ধর্মের অবশ্যই বলেন আপনি। আমরা তো প্যালেস্তাইনকে নিয়ে বলি, আন্দোলন করি না? অবশ্যই করে। কিন্তু আমার জানার ইচ্ছা, ভারতবর্ষের একটা রাজ্য আছে মণিপুর বলে, না 1 বছরের অধিক হয়ে গেল মণিপুর আগুন জ্বলছে। কই মণিপুর কেলে তোমাদের তো একবার মিছিল করতে দেখলাম না? কারণ মণিপুরের মানুষ কি ভারতের লোক না? আজকে অন্য দেশের বিষয়কে নিয়ে আমার দেশে পার্লামেন্ট আলোচনা হচ্ছে, কই মণিপুর কেলে গঠনমূলক ভাবে পার্লামেন্ট আলোচনা হলো না? যদি কেউ গঠনমূলক আলোচনা করতে তাকে দাবিয়ে দেওয়া হচ্ছে, কারণ মণিপুরের লোক কি ভারতের মানুষ না? মণিপুরটা কি ভারতের বাইরে ভাবছেন আপনি? আপনি ভাবতে পারেন, আমরা ভাবি না। আমরা মণিপুরকে আমার ভারতের অংশই মনে করি। ঠিক না ভুল বলছি?
কি শুরু করে দিলেন আপনি? কি মনে করেছেন আপনারা মুসলমানকে মারতে জিভ লাল পড়ে না, লজ্জা লাগে না? আবু জেহেল গর্ত করেছিল, নবীকে ফেলবে, নিজেই পড়েছিল। মুসলমানকে মারার প্ল্যান করো না, নিজের প্ল্যানেই নিজে ঘাইল হবে। আমাদের কিছু করতে হবে না। আল্লাহ যখন আমাদের সাথে ওয়াদা করেছে, এই ওয়াদার উপর আমরা মজবুত। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছে, আমি আল্লাহ আমার তরফ থেকে একটাই মাত্র আমার পছন্দনীয় দিন, সেটা হলো দ্বীনে ইসলাম। জোরে বলে, জোরে বলে, জোরে বলে, ইসলামকে হেফাজত আমার আল্লাহ করবে। জোরে বলো। যদি কোরআন শরীফ পড়ালে কোরআন শরীফ পৃথিবী থেকে মুছে যায়, কবেই মুছে যেত। আল্লাহ যে ওয়াদা করে নিয়েছেন আমাদের কাছে, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হাবিব, নিশ্চয় আমি আল্লাহ এই কোরআনকে নাযিল করেছি, এই কোরআন শরীফের হেফাজত স্বয়ং আমি আল্লাহ, আমি নিজেই করব। জোরে বলে। আপনি কি কোরআন শরীফ শেষ করবেন? কোটি 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 হাফেজের অন্তরে আল্লাহ কোরআনকে জব্দ করে রেখে দিয়েছেন। জোরে বলো, জোরে বলা যাবে না? যে সিনাটাকে পোকাও খেতে পারবে না। মানুষ তো ক্ষতি করা দূরের কথা, হাফেজদের সিনার কোরআন শরীফের সিনাটাকে পোকাও খেতে পারবে না। জোরে বলে আলহামদুলিল্লাহ বলবেন না? এগুলো ঠিক না। আবার বলছি, আমরা চাই গোটা পৃথিবীতে কোথাও না অশান্তি হোক। আল্লাহ গোটা পৃথিবীতে শান্তি দেন, বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। তারপরও আমি মিডিয়ার মধ্য দিয়ে বাংলাদেশে কিছু কিছু ভাইদের কাছে, সবাই না, কিছু কিছু ভাইদের বার্তা দিতে চাই। কয়েকটা ছবি আমরা দেখলাম বাংলাদেশের কয়েকটা কলেজে ঢোকার মুখে বা কয়েক জায়গায় দেখলাম ভারতের পতাকাকে রেখে পা দিয়ে মারাচ্ছে। এটা কিন্তু আপনাদের উচিত হয়নি, কিন্তু এটা আপনারা অনুচিত কর্ম করেছেন। ভারতের কোন একটা ব্যক্তির জন্য দেশের পতাকাকে আপনি অপমান করতে পারেন না। আমরা ভারতীয় মুসলমান, এটা আমাদের কষ্ট দেয়, ঠিক না? আমরা ভারতীয় মুসলমান, ভারতবাসী, এটা আমাদের কষ্ট দেয়, এটা আপনাদের জন্য উচিত হয়নি। কেন আপনি পা দিয়ে মারাবেন আমার ভারতের পতাকা? ভারতের কোন ব্যক্তি যদি অন্যায় করে তার বিরুদ্ধে বলেন আপনি, আপনার এটা অধিকার, স্বাধীনতা, বলেন আপনি। কিন্তু আমার দেশের পতাকাকে এইভাবে কেন অপমান করছেন? যারা করেছে, অন্যায় করেছে, আমি সে দেশের দায়িত্বপ্রাপ্ত লোকেদের কাছে বলবো, এগুলোকে বন্ধ করেন। আগামী এগুলো করবেন না, এগুলো ভুল করছেন। আমাদের দেশের যদি আপনার পতাকাকে ওভাবে অন করেন, তাহলে শান্তি হবে কি করে? চললো তো, অশান্তি বেড়ে গেল। ঠিক না, এখন ভুল হচ্ছে। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান, আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক, শান্তি দান, আল্লাহ সকলকে বসবাস তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, বাপ জানেন কবরে মাটি দেওয়া, ইদানি কিছু কিছু ছেলে তারা বলে এগুলোর কোনো দলিল নাই। আস্তাগফিরুল্লাহ। কিতাব আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল, চার ইমামের এক ইমাম, ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, মুসনাদে আহমদ ইবনে হাম্বল, মুস্তাদরাকে হাকিম বলে কিতাব আছে, সুনানুল কুবরা লিল বাইহাকি বলে কিতাব। আমাদের নবীর হাদিস, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা, আবি উমামা থেকে এসেছে, ক্বালা লাম্মা উদিয়া উম্মু কুলসুম বিনতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবর। আমাদের নবী পাকের মেয়ে হযরত উম্মু কুলসুম রাদিয়াল্লাহু তাআলা, তাকে কবরে রাখা হলো দাফনের জন্য। قال رسول الله صلى الله عليه وسلم, আমাদের নবী বলেছিলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের নবী বলেন, নবী পাকের মেয়ের কবরে পানি মাটি দিয়েছেন। জোরে বলা গেল না? আর একটা বর্ণনা আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তার তাফসীরের মধ্যে কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে উনি একটা হাদিস শরীফ এনেছেন। ওয়াফিল হাদিসিল্লাযী ফিস সুনান, সুনানের কিতাবে জিকির হয়েছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদরা দুলাদ, নবী পাকের জানাজায় হাজির হলেন। ফালাম্মা তুফিলাল মাইয়িত, যখন মাইয়িতকে দাফন করা হচ্ছে, আখাযা কাবতাতান মিনাত তুরাব, আল্লাহ নবী একটা মাটি নিলেন, ফাআলকাহা ফিল কবরি, ওই
মাটিটা নবী কবরের মধ্যে দিয়ে দিলেন। হুম্মা অতঃপর ক্বালা আমাদের নবী বললেন মিনহা খালাকনাকুম, হুম্মা অতঃপর আখাদা নবী আরেক মুঠো দিলেন। ওয়াকাল আমাদের নবী আবার বললেন অফিহা নুঈদুকুম, হুম্মা অতঃপর আখাদা উখরা নবী আরেক মুঠো নিলেন। ওয়াকাল আমাদের নবী আবারও বললেন ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ নবী সূরা তাহা 55 নম্বর আয়াত 3 পাঠে পড়ে 3 মোটা মাটি নবী কবরে দিয়েছিলেন। জোরে বলো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান। সকলে বলেন আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া নবী ইয়া নবী ইয়া নবী या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे। बोलो ना इंशाअल्लाह, बोलें अल्लाहुम्मा आमीन। एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नज़रे करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे। जी रंगे बस ऐसे उम्मीद पर जी रंगे बस ऐसे उम्मीद पर जब करम होगा मदीने जाएंगे, जब करम होगा मदीने जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। साकिया कौसर करम फरमाएंगे, साकिया कौसर करम फरमाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे। अल्लाहुम्मा আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলা মুখতাসার করলাম আল্লাহ পাক হিদায়াত কোনদিন তৌফিক দান তো দেখা হবে ইনশাআল্লাহ। ভালোবাসা মহব্বত সম্পর্ক রাখবে। এই যে সুন্দর মাহফিলটা আল্লাহ করালেন, এই যে আপনাদের দেব পূর্ব এই যে সুন্দর মাহফিল মসজিদে কুবা
উন্নতি প্রকল্পে যে সুন্দর মাহফিল আল্লাহ করালেন। আমি গুনাহগার এলাম, আমাদের জানাব দন্ডিহাটের জানাব আমাদের মওলানা মুফতি আব্দুর রউফ সাহেব আসলেন, আরো আলেম ওলামা হযরত ওয়াজ করলেন। এটা আপনারা খুশি না বেজার? চৈতাল থেকে আমাদের মুজাফফর ভাই আসলেন, সবাই খুশি তো আপনারা? আমাদের সামনে আলোচনা করলেন যে সবাই খুশি তো আপনারা? আগামী বছর রাখবেন না বন্ধ করে দেবেন? থাকবে না? বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কত সুন্দর মসজিদ আপনাদের দ্বারা করালেন, সুন্দর হলো সাজানো গোছানো, আলহামদুলিল্লাহ বললেন না? সামান্য সময় বলবো, এতগুলো ভাইয়েরা, বাপজিরা, ছেলেরা, যুবকেরা, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই, আস্তে আমরা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে। কি বাপ কার ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমার সারে না, সেই নিয়ে আগামী বছর মাহফিলের জন্য নিজের মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে আগামী বছর মাহফিলের জন্য বলে, এতগুলো ভাইয়েরা, বাপজিরা, যুবকেরা আছেন, বলেন মুরব্বিদের মুখের দিকে তাকে 2000 টাকা কে দেবে? আল্লাহ দিয়েছে না, দিলে এত সুন্দর হলো কি করে? সবাই মিলে দিত আপনারা করলেন। গরিব মানুষ কম দিলেন, ধনী মানুষ বেশি দিলেন, সবাই মিলে দিয়েই তো আল্লাহ পাক এত সুন্দর করা। আবার আগামী বছরের জন্য দেন। হাতটা তুলে বলে কি নাম? উনি বলছেন মাহফিলের জন্য 2000 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। জোরে হলো না মারহাবা? এই ছেলেগুলো তাকবীর দিতে পারে না, নারাই তাকবীর, হ্যাঁ নারাই তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ বরকত। বলে 2000 টাকা আর কে দেবে? বলে 2000 টাকা আর কে দিচ্ছেন? হাত তোলে। এতগুলো ভাই বাপজিদের মধ্যে কে আছে 2000 টাকা দিবার মতো? দেন, মনটা বড় করে। আল্লাহ দিয়েছে না, দিলে এত সুন্দর মাহফিল আমার এই যুবক ভাইগুলো করবে কি করে? এত খাটাখাটনি করে, এত মেহনত পরিশ্রম করে কি সুন্দর আল্লাহ পাক মাহফিল করালেন। সবাই মিলে দেন, সবাই মিলে দেন, মনটা বড় করে দেন। হাতটা তুলে বলে, মনটা বড় করে হাতটা তুলে বলে 2000 টাকা কে দেবে? মাহফিলের জন্য 2000 টাকা কে দিলেন? নাম বলো। কি এক বস্তা চাল দেবেন? তাই দেন। 25 কেজি চাল, 25 কেজি চাল তাই দেন। মনটা বড় করে হাতটা তুলে বলে 25 কেজি চাল কে দেবে? এতগুলো ভাই বাপজানদের মধ্যে বলে 25 কেজি চাল দিবার কে আছে? রাকিবুল দালাল উনি বলেন 1000 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ, বলেন না মারহাবা, আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নাম বলে, এক বস্তা চাল কে দিচ্ছেন? বলে হাত তুলুন। এক বস্তা চাল কে দিচ্ছেন? বলে এতগুলো ভাইদের মধ্যে এক বস্তা চাল কে দেবে? মেহমানদারির জন্য 25 কেজি চাল। এক বস্তা চাল দিলে আপনি গরিব হয়ে যাবেন। হাতটা তুলে বলে, মনটা বড় করে বলে 25 কেজি চাল কে দেবে? কি 1000 টাকা দিলেন? ধনী মানুষ যদি বেশি করে 2000 টাকা দেন। হাতটা তুলে বলে, বলেন মনটা বড় করে বলে 2000 টাকা আর কে দেবে? এতগুলো ভাইদের মধ্যে বলে মুরব্বিদের মুখের দিকে তাকি, আজ মরলে কালকে দুদিন, বাপ চলে গেল, মা চলে গেল, দাদু চলে গেল, দাদি চলে গেল, আজ তারা কবরের মধ্যে এতিমের মতন পড়ে পড়ে, এতিমের মতন পড়ে পড়ে কাঁদছে। তাদের মুখের দিকে তাকিয়ে দেন, তাদের মুখের দিকে তাকিয়ে দেন। হাতটা তুলে বলে 25 কেজি চাল কে দেবে? মেহমানদারির জন্য এক বস্তা চাল কে দেবে? 25 কেজি চাল। বর্তমানে 1000 টাকায় 10 লিটার গাড়ির পেট্রোলটাও হচ্ছে না। সেদিন আর নয় আপনি যা ভাবছেন, 1000 টাকায় 10 লিটার গাড়ির পেট্রোলও হচ্ছে না। বর্তমান 1000 টাকায় 5 কেজি গরুর গোশত হবে না। হবে মনে হয় আপনাদের? হবে না। না সময় এখানে অনেক সেক্রেটারি সাহেব আমাদের জলসা, উনি ছেলের নামে আব্দুর রহমান
তার নামে একটা মরুভূমি দিলেন। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বললেন আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলেন না মারহাবা। তাকবীর দিলেন না নারায়ে তাকবীর? আর ভালোবাসায় হলো না নারায়ে তাকবীর? আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার দিলেন নেক মকসদ পুরা করে, বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলে এক বস্তা চাল কে দেবেন? 25 কেজি চাল কে দিলেন? হাত তোলে। এতগুলো ভাই বাপজিদের মধ্যে বলেন 25 কেজি চাল দিবার কে আছে? 25 কেজি চাল দিবার কে আছে? এক বস্তা চাল দিলে গরিব হয়ে যাবে? না না, বলতে না। মনটা বড় করে হাত তোলে, মনটা বড় করে হাত তোলে। কে দেবেন এক বস্তা চাল? আমার দিকে তাকা। এক বস্তা চাল কে দেবে? মনটা বড় করে বলে এক বস্তা চাল দিবার কে আছে? হাত তোলে। মনটা বড় করে হাতটা তুলে বলে এক বস্তা চাল কে দিলেন? এতগুলি ভাই বাপজানেরা আছে, এতগুলি যুবকেরা আছে। দেবক গ্রামে মাহফিল, ভালোবাসার জায়গা। আব্বা হুজুর তো প্রতি বছরই আসে। আবার আমরা কদিন পরে হিজলাতে আসবো। হিজলা মক্ত পাশেই তো, তাহলে ভালোবাসার জায়গা। কই জাহিদুল ভাই চাল দেবে? আমার ওই জাহিদুল ভাই উনি বলছেন এক বস্তা চাল যাবে। বললেন না মারহাবা। তাকবীর দিতে পারে না, নারায়ে তাকবীর। আর ভালোবাসায় হলো না, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর এক বস্তা চাল কে দেবে? দেন যুবকগণ, মনটা বড় করে এক বস্তা চাল দেন। 25 কেজি চাল ক পয়সা আর দাম? কত টাকা তো নষ্ট হয়ে গেল। দু চারটে বন্ধু চায়ের দোকানে গেলে এখন 100 টাকা বিল হয়, সেদিন আর না। হাত তোলে দেন, মনটা বড় করে আর এক বস্তা চাল কে দেবে? আর এক বস্তা চাল কে দেবে? নাম বলে। আমি ওগুলো পারি না, বুঝলি আমাদের হয় না, আমাদের সঞ্চয় হয় না। আমি তুলে দিচ্ছি, আমি এগুলো তুলে, ওটা আমাদের সবাই সঞ্চয় পারে না। একটা মানুষ সব রকম হবে, হয় না, আমি পারি না। নিজের দোয়া করে নিজের পরে কাল করে নেবে। ছেলেরা বলবেন, ছেলেরা নিয়ে নেবে। যে 2 পয়সা দিলে তো জলসারই হবে, মসজিদেরই হবে। ঠিক না ভুল বলছি? দেবে, যুবকরা দিতে দেবে এখন ইনশাআল্লাহ। বলে আর এক বস্তা চাল কে দেবে? এতগুলো ভাইদের মধ্যে বলে আর এক বস্তা চাল দিবার কে আছে? দেন, মনটা বড় করে হাতটা তুলে দেন। আমাদের বাড়ির মায়েরা, আমার বোনেরা, মেয়েরা বাচ্চাদের হাতে বলে পাঠান, বাচ্চাদের হাতে বলে পাঠান। বাপ মার নামে নগদে হলো নগদে দেন, বাকিতে হলো নামটা বলে পাঠান। বাকিতে হলো নামটা আমার মা বোনেরা বলে পাঠান, মুরব্বীদের নামে বলেন। ছেলেরা বলেন আর এক বস্তা চাল কে দেবে? 25 কেজি চাল আর কে দিচ্ছেন? 25 কেজি চাল। এতগুলো ভাইদের মধ্যে 25 কেজি চালটা কে দেবে? হাত তোলে। কমিটি ছেলেগুলো কই? কমিটি ভাইগুলো, কমিটি ভাইগুলো আপনারা কিছু কিছু দেন। মনটা বড় করে হাত তোলে। কে দেবেন এক বস্তা চাল? আগামী বছর মাহফিলে মেহমানদারদের জন্য এক বস্তা চাল কে দিচ্ছেন? বলো। এতগুলি ভাই আছে, এত বলা লাগে না ভালোবাসার জায়গায়। আপনারা করে নেবেন, আমি নামার পর আপনারা বলবেন। আপনাদের এলাকায় আপনারা করবেন, অসুবিধা নেই। আমি দেখবো আমাদের করছেন, দেখবেন আমাদের হবে। কঠিন অবস্থা, আপনারা নিয়ে নেবেন, বলে দেন, করে নেবেন। হাফিজ বাচ্চাটা নিয়ে এসেছিল। হাফিজ বাচ্চাটা আল্লাহ সুস্থ, আল্লাহ শাফাত, আল্লাহ হায়াত দারাজ করেন। ওই বাচ্চার শরীর সুস্থতা দোয়াতে এক বস্তা চাল আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাচ্চাকে শেফায়ে না, বলুন আল্লাহুম্মা আমিন। যদি কেউ নিতে চান বলে, যুবকের আছে নিতে পারে। নিয়ম মানে কি? এই জলসা মসজিদের জন্যই 2 পয়সা দিলেন।